তারা কারা? যাদের ব্যাপারে আল্লাহ ইচ্ছা করে। এজন্য আমি লিখছি, আমি যখন এই জগতে পাগল হইলাম, মানে যখন পাগল হইলাম, কয়েক বছর পাগলের মতো ছিলাম, দুনিয়া থেকে একবারে দূরে ছিলাম কয়েক বছর। এটার অনেক কাহিনী, অনেক ঘটনা। কারো কাছে গিয়া না, দুনিয়ার কোন আলেমের কাছে গিয়া না, কিতাব পইরাও না, কোন দরবারে গিয়াও না। আমারটা আমি জানি, সেটা আপনাদেরকে বললাম না। তো তখনই আমি লিখছি, আমারে বলছে যে লেখ। এটা খালি বললোই তো না, তুমি লেখো, গাও, গজল লেখো। কি গাইব মোরা পাঞ্জাতনের শান নবী আসে কান, গাইব মোরা পাঞ্জাতনের শান, আজি গাইব মোরা পাঞ্জাতনের শান নবী আসে কান, গাইব মোরা পাকে পাঞ্জাতনের তরি, উম্মতের নাজাতের তরি, পাকে পাঞ্জাতনের তরি, উম্মতের নাজাতের তরি। হাদিসেতে আছে তার প্রমাণ, নবী আসে কান, গাইব মোরা পাঞ্জাতনের শান, আজি গাইব মোরা পাঞ্জাতনের শান, নবী আসে কান, গাইব মোরা পাঞ্জাতনের শান। বেলায়েতের বাদশা যিনি, শেরে খুদা মাওলা আলী গো, হায় হায় নূর নবীর পরে আছে তার সম্মান, নবী আসে কান, গাইব মোরা পাঞ্জাতনের শান, আজি গাইব মোরা জোরে জোরে আসে কান, গাইব মোরা পাকে পাঞ্জাতনের তরি, উম্মতের নাজাতের তরি, পাকে পাঞ্জাতনের তরি, উম্মতের নাজাতের তরি। হাদিসেতে আছে তার প্রমাণ, নবী আসে কান, গাইব মোরা পাঞ্জাতনের শান, আজি গাইব মোরা পাঞ্জাতনের শান, নবী আসে কান, গাইব মোরা পাঞ্জাতনের শান। মা ফাতিমা মা জননী, দয়াল নবীর নবী আসে কান, গাইব মোরা পাঞ্জাতনের শান, আজি গাইব মোরা পাঞ্জাতনের শান, নবীর আসে কান, গাইব মোরা পাঞ্জাতনের শান। জান্নাতের সরদার যারা, হাসান হুসাইন তারা গো, হায় হায় কারবালাতে বাঁচাইল ঈমান, নবী আসে কান, গাইব মোরা পাঞ্জাতনের শান, হায় হায় কারবালাতে বাঁচাইল ঈমান, নবী আসে কান, গাইব মোরা পাঞ্জাতনের শান। শরীয়তের সরাজারি, তরিকতে নবীর বাড়ি গো, ঠিক না বেটি? হায় হায় হাকিকতে পাঞ্জাতন ঈমান, নবী আসে কান, গাইব মোরা পাঞ্জাতনের শান, আজি গাইব মোরা পাঞ্জাতনের শান, নবী আসে কান, গাইব মোরা পাঞ্জাতনের শান। বলেন আল্লাহু আকবার। এই পাকে পাঞ্জাতন আলাইহিমুস সালাম, তাদের সাথে অন্য কারো কোনো তুলনা। চার জুমা হলো সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার তাফসীর মসজিদের মধ্যে জুমার খুতবায় করলাম, কিন্তু চার জুমা পার হয়ে গেছে। আবার কিছু তো আছে ফটর ফটর করি না, ওগুলো বলবো তো ওয়াজ তো আর শেষ হয় না।
এজন্য আজকের জুমায় সংক্ষিপ্ত করেই শেষ করলাম। আমি বলছিলাম যদি আমি চাই আমার মালিক দয়া করলে সূরা ফাতিহার তাফসীর অনেক অনেক লম্বা সময় নিয়ে করা যাবে। সূরা ফাতিহার মধ্যে এত আলোচনা প্রথমে বুঝতে দেই নাই, বলেছি আয়াতে অনুযায়ী যা আসে সেই আলোচনাই করব, কোন সাবজেক্ট না। সাবজেক্ট বিষয় হলো সূরা ফাতিহার মধ্যে কি আল্লাহ বলছেন, আমরা নামাজে কি বলি এটা আমরা জানবো, ঠিক না বেটি? তো আজকে গিয়া গত জুমায় বলছি, আগামী জুমায় সবাই রেডি হয়ে আসবেন, ধৈর্য ধরার মতো শক্তি নিয়ে আসবেন। বোমা ফোড়াবো মসজিদে, বোমা। কি বলছি? বোমা বুঝেননি? বলছি যে বোমা ফোড়ামো, এইটা শূন্য মানে হজম করার মতো শক্তি নিয়ে আইবেন। আর এই জুমা বোমা ফুড়াই দিছি, কারণ এই জুমার আলোচনা ছিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা গত সময় বলছি, সবাই আশ্চর্য হয়ে গেছে যে কি বলে, কি বলবো, কি কইব। সবাই রে বললাম এই যে আমরা বলতেছি নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া, জীবনেতে অনেক নামাজ পড়লাম, অনেক সাজদা দিলাম, আর যারা পাক পাঞ্জাত না হলে বাইতের কথা বলে তাদের সমালোচনা করলাম, ঠিক না? কিন্তু নামাজে কি বলি এই চিন্তাটা করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। মসজিদের জন্য ছিল এটা বোমা ফোড়ানো, কিন্তু আমার মাহফিলের মধ্যে বহু আগে ধরেই আমি বলতেছি, মসজিদের মধ্যে অনেক লোক থাকে, এখন বিভিন্ন রকমের মানুষ থাকে, যারা আগে কইতো আমরা কারো নিয়ে আলোচনা করি না, ডক্টর ইউনূস সুদখোর, সুদ খাইতে খাইতে দেশটা শেষ করে ফেলাইছে, এটা করছে সেটা করছে, এখন আবার কয় ডক্টর ইউনূস আমাদের ইমাম, মহান ইমাম। আছে না এই জাতের মোল্লা? আমরা ভালো বলি না, মন্দ বলি না। আমরা সুদের বিরুদ্ধে আগে ওয়াজ করছি, এখনো করি। এই সুরগুলো কারা, এদের উদ্দেশ্য কি? এইরকম মোল্লাও মসজিদে ভরা থাকে, ঢাকা শহর তো, আর এয়ারপোর্ট এলাকায়। ওরা অবাক হয়ে রয়েছে, বলছি কেউ রাত করে দূর দিয়েন না। যদি কই এর পিছনে নামাজ পড়ন যেত না, উল্লা ফাল্লা কো বেদাতি, ওটা দূর দিয়েন না। শুনেন শেষ পর্যন্ত, পারলে আমাদের চ্যালেঞ্জ করেন, পারলে আমাদের চ্যালেঞ্জ করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আমরা বলতেছি হে আল্লাহ, হে আমাদের প্রভু, তুমি আমাদেরকে তোমার পথে পরিচালিত করো, সরল পথে পরিচালিত করো, সহজ পথে পরিচালিত করো, সিরাতাল মুস্তাকিমে, যেটা তোমার পথ, ওই পথে তুমি আমাদেরকে পরিচালিত করো। এই যে আল্লাহর পথ, এটা নিয়ে তো ধাক্কা ধাক্কি, ফাইটিং, যুদ্ধ, কত কিছু। কারণ সবাই কয় আমাদের পথটাই হলো আল্লাহর পথ, বাকি সব শয়তানের পথ, সবাই বলে। একেবারে কোরআন শরীফ হাতের মধ্যে নিয়া, মাহফিলের মধ্যে নিয়া, এর আয়াত মুখস্থ, এরপর কোরআন শরীফ হাতে নেয়, পাবলিক একটু ভাব ধরাইবার লইয়া। কারণ কোরআন হাতে নিয়ে পড়াটাই এক জিনিস, আর মুখস্থ পড়াইলো আরেক জিনিস। যেমন মনে করেন এই যে আমি আসার সময় একটা কিতাব হাতে করে নিয়ে আসছি, অবশ্য কিতাবটা নতুন আসছে, আমার ছেলে নিয়ে আসছে মিশর থেকে, এজন্য আনলাম। কিন্তু এটা নিয়ে পড়াটাই একটা, মানুষ মনে করে ওরে বাবা কিতাব খুললা পড়তেছে, আসলে মুখস্থ বললো একই কথা, কারণ হাদিস তো মুখস্থ আছে আমার, তো এটা দেখা পড়াইতে হবে। কারণ দেখলে একটু মনে করে যে না সত্যি আছে, আর না হয় একটু চিন্তা করে আসলে কি সত্য আছে না নাই, কি বানায় বানায় করে কিনা। কারণ এখন ইমান তো দৌড়াদৌড়ি করে, ঠিক না বেটি? কি করবো ভাবলি, কারণ মৌলবীরা ঠিক নাই, সকালে কয় এক কথা, বিকালে কয় আরেক কথা, অন্তত আমাকে আলেমগুলি এরকম, ঠিক না বেটি?
বাবারা আমার, মায়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন সবাই বলে আমাদের দল হক, কোরআন হাতের মধ্যে নিয়ে আয়াতি কারিমা তেলাওয়াত করে করে বলে, তাও কি মধুর সুরে তেলাওয়াত। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। সবাই কো বাবারে বাবা, যে টান দিছে একেবারে আইন উচ্চারণ করতে গিয়া, শুদ্ধ বেশি করতে গিয়া একেবারে মাঝে মধ্যে হাইজ্ঞাতে বুঝেননি আপনারা? আমাদের ব্রাহ্মণবাড়িয়া বলে হাইজ্ঞাতে, মানে ফাইনা করে দেয়। আমরা সালাম দিই আসসালামু আলাইকুম সাধারণ ভাবে, আর একটু স্টাইল করতে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা রে বাবা, আছে না নাই? ওই যে এক লোক গ্রামে থেকে ঢাকা আসছে, ঢাকা গিয়া তো রাত হয়ে গেছে, হোটেলে যাইব আর কি থাকার জন্য। চিন্তা করছে হোটেল কোন জায়গায়, হ্যাঁ বিশ্রায় পায় না, এক পাবলিক জিগাইতেছে। চিন্তা করছে এখানে তো ঢাকা, এখানে শুদ্ধ করে কথা বুঝিব। তো বলতেছে ভাই হোটেল কোন জায়গায়, হোটেল? এটা আবার চিন্তা করছে কি রে মঙ্গার আবার আইলো গিয়ে, তো হেও আবার একটু সাগাইয়া যান, সাগাইয়া যান। তো এডিও এর মাঝে মধ্যে এরকম শুদ্ধ করবার গিয়া আজ্ঞা দেয়, মানে ভাইয়ানা করে দেয়। তো পাবলিক মনে করে বাবা রে বাবা, দেখেন না অনলাইনের মধ্যে দেখেন, অনলাইন বুঝেননি, ফেসবুকের মধ্যে বলে একেবারে আপনাদের দিকে কি খেজুর গাছ বেশি নাকি আছে নাকি, আবার এদিকে গুড় বেশি তৈরিও। আচ্ছা তাহলে কম দিব, বুঝলেন না? ওয়াজ বুঝা শূন্য করতেই না, এটা পরে সমস্যা আছে। একেবারে খেজুর গাছের নিচে গিয়া দাঁড়াইয়া শীতের দিনে দাঁড়ায় দাঁড়ায় বলতে বিসমিল্লাহির রহমানির রহিম, মহান আল্লাহর কি নিয়ামত, আলহামদুলিল্লাহ, খুব সুস্বাদু। হ্যাঁ বিসমিল্লাহ স্টাইল মিস্টাইল করে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বইলা তারপরে বলে এই গুড়ের জন্য অর্ডার করুন। সুন্দর করে মানুষকে বাবা মাথায় টুপি দাড়ি কত শুদ্ধ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতেছে। অর্ধেকটাই ভুয়া আর অর্ধেকটা ঠিক থাকে, কথা কন না, ঠিক না বেটি? কিছুদিন আগে দেখেন নাই বঙ্গভবনে মাল লুট হয়েছে, বঙ্গভবনে যেটার মধ্যে হেঁটে নিয়েও আমার কোন কথা নেই, কিন্তু মাল লুট হইতেছে, যারা করতেছে হেরা করুক। উমা একবার ইমাম সাহ হেওয়া বেড়ার মতন ফাইজামা ফইরা গেঞ্জি টেঞ্জি ফইরা টুপি লাগাইয়া হেওয়া মাল চুরি করে লয়ে যেতেছে। আরেকটা আমগো দেশে বলে দুষ্টু জারগার কি, হ্যাঁ গিয়া মোবাইল টোবাইল ক্যামেরা ট্যামেরা ধরে গিয়া কো আসসালামু আলাইকুম, কো ওয়ালাইকুম সালাম, ওই শুদ্ধ করে বলতেছে ওয়ালাইকুম সালাম। পাইছি কিছু, আলহামদুলিল্লাহ পাইছি। চুরি করছে কো আলহামদুলিল্লাহ, বুঝেন নাই? জামানাটা উল্টে গেছে, চুরি করছে কো আলহামদুলিল্লাহ পাইছি। কোন জামানার মধ্যে বললাম? এজন্য স্টাইল করে তেলাওয়াত কইরা কইরা কর আমাদের দলটাই হক আর বাকি সব জাহান্নামী। পাবলিক আপনাদের মতো যারা ওই যারা কয় ঠিক না বেঠিক, কয় ঠিক। স্টেজ থেকে আমরা বলি ঠিক না বেঠিক, আপনারা কোন ঠিক, দুই একজন বইয়া থাকে দূর কোনটাই কমু না। আবার দমকা এই মিয়া কোন না কেন ঠিক না বেঠিক, তো না কইতে চাইলো ঠিক ঠিক, যেটা কয় হেডেও ঠিক, যেটা ঠিক না হেডেও ঠিক, সব ঠিক না। উল্টা কইলাম ঠিক না বেঠিক, আবার আমার বেলা বন্ধু কিনেন না। তো এখন এরা হক, আবার আরেক দল আইসা হেরা কেন মিলাদ ক্যাম্প করা দেব না, হেরাও একেবারে স্টাইল মিস্টাইল ফাগরি বগরি বাইন্দা খুব শুদ্ধ করে বলতেছে আমরাই হক। আরেক দল বলতেছে আমরা হক, আমরাও বলতেছি আমরা হক। এখন আমার কথা হচ্ছে এই অবস্থায় দুনিয়ার কোনো, আমি যে আলোচনা করি তখন আমি বলি কারো কথা আমরা শুনবো না, কিছুক্ষণের জন্য আমি বলে যাই আসুন আমি কোন দলের না, আমি সুন্নি ওয়াহাবি খারিজি সালাফি কোন দলের না। আমরা সবাই এখন শুনবো কোরআনে কি বলছে আল্লাহ, হাদিসে কি বলছে নবীজি, আমরা সেটাই মানবো। আমাদের ওলিরা কুতুবরা বড় বড় জাহাজ নিয়ে আইব, জাহাজের মধ্যে সবাই উড়াইয়া জান্নাতের মধ্যে নিয়ে যাইব। পাবলিক লাফাইতে লাফাইতে প্যান্ডেল ম্যান্ডেল ভাঙ্গিয়ে একবার জমাই নিছে, খুশির ঠেলা, বা আমরা সব বেহেশতে যাবো।
তো আসলে এটি কি আছে না নাই, পাবলিক তো আর এত কিছু বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা নামাজের মধ্যে প্রত্যেক দিন প্রতি ওয়াক্তে প্রতি রাকাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতে হয়, ঠিক না বেটি? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। মাবুদ, তোমার পথে তোমার রাস্তায় তুমি আমাদেরকে পরিচালিত করো। আল্লাহর পথ কোনটা, আল্লাহর রাস্তা কোনটা, দুনিয়ার কারো কথা আমরা শুনবো না। নামাজ হলো ঈমানের পরে শ্রেষ্ঠ ইবাদত। কোরআনুল কারীমও শ্রেষ্ঠ, সূরা ফাতিহাও শ্রেষ্ঠ, সূরা ফাতিহাও শ্রেষ্ঠ, সূরা উম্মুল কোরআন। পুরা 30 পারা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়া দিছে, সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়া দিছে। সুতরাং সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ কোরআন হলো, কিতাব হলো কোরআনুল কারীম। শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ কোরআন থেকে শ্রেষ্ঠ সূরাটাই পাঠ করা হয়। নিশ্চয়ই যাদের পথ আল্লাহর পথ, নিশ্চয়ই তারাই হলো শ্রেষ্ঠ। এর মধ্যে কোনো সন্দেহ, বলেন না কোনো সন্দেহ? এখনো আমরা ক্লিয়ার না। কিছুদিন আগে একটা বিষয় নিয়ে ফেসবুকে অনলাইনে খুব সরাসরি হয়েছে, নবী শ্রেষ্ঠ না কোরআন শ্রেষ্ঠ। যারা আবেগী প্রেমিক হ্যাঁ রাখো দূর মিয়া কি কর, নবী শ্রেষ্ঠ। আর অনেকে যারা আলেম হুজুরের তো আবার ফেস বেশি, কই না কোরআন আল্লাহর বাণী, কোরআন শ্রেষ্ঠ। আমি বললাম তোমরা আসলে আহলে বাইতের দরজার মধ্যে এখনো আসো নাই। আহলে বাইতের দরজার মধ্যে আসো, আমার মাওলা আলীর দরবারের মধ্যে আসো। যদি আসতা তাইলে জ্ঞানের চোখ খুলে যাইতো, আবেগের জবাবও লাগে না, আর এই ধরনের কথাবার্তাও বলা লাগবে না যে কোরআন শ্রেষ্ঠ। দেখো আমার নবী রাহমাতাল লিল আলামিন কি বলেছেন, বিদায় হজের ভাষণে বলেছেন, গাদীর খুমের ভাষণে বলেছেন। আল্লাহর নবী বলেন, ইন্নী তারিকুম ফিকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযমু মিনাল আখারি কিতাবাল্লাহি হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদি ওয়া ইতরাতি আহলু বাইতি ওয়া লা ইয়াতাফাররাকুন হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশ আলেমরাই এই হাদিসকে গোপন করে রাখে। আমি যখন পাগল হইলাম, যখন বুঝলাম যে কোরআন সুন্নাহ এটা সিয়াসিত্তাতেও নাই, এটা সহিহ নয়, এটা মুরসাল সূত্রে সুন্নাহ আমরা মানি, সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, এটা ভিন্ন কথা। সুন্নাহ মানি, কে সুন্নাহ মানে না, মানতেই হবে, মানার বিকল্প কোনো কথা নাই। কিন্তু এখানে নবী কি বলছেন, এটারে গোপন কইরা বাজারে গেলে ধনিয়া পাতা কিনবো, ধনিয়া পাতা 5 টাকার 10 টাকার, সেইটাও দেখে এটা কি অরিজিনাল দেশি নাকি হাইব্রিড। টাকাটা নেওয়ার সময় একটু নরম টরম হইলে কইরা একটু চেঞ্জ করে দেন, দেওয়ার সময় সিরানা, নেওয়ার সময় নতুন না। দুনিয়া সবই তো বুঝি। এরকম একটা মাইক্রোফোন বাজারে কিনতে গেছেন, দোকানদারে বলে কোনটা নিবেন, মেড ইন চাইনা আছে মাত্র 1500 টাকা, আর মেড ইন জাপান আছে 6000, 12000, 20000। আমরা বলি ভাই ভালোটা দিন। ওষুধ কিনতে যান, ভালো ওষুধ আছে, কম দামে ওষুধ আছে, আপনি বলেন ভাই ভালো ওষুধ দেন। হাদিসের বেলায় যেটা আপনার ঈমান ইসলামের ব্যাপার, ঈমানের প্রাণ, ইসলামের প্রাণ, সেই বেলায় বলে মুরসাল সূত্রে হাদিস। আর যেটা অথেন্টিক মুতাওয়াতির হাদিস, যেটা সিয়াসিত্তার হাদিস, যেটা গুরুত্বপূর্ণ, সেটা না বইলা ওই নরমালদারে বলে। কারণটা কি, এদের উদ্দেশ্যটা কি? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, কি বললেন? আমার নবী বলেন, উম্মত আমার, আমি নবী 2টা জিনিস দিয়া গেলাম, গুরুত্বপূর্ণ, অতি ভারী মূল্যবান।
আপনাদের দেশে তো এটা তো নদী এলাকা, আমি শুনলাম এখানে নাকি, এবং মাহফিলটা বরকতের জন্য, এটাও ঠিক। এর চাইতে উত্তম কাজ আমল এই আমি প্রথম গুনাহগার গোলাম আমার ছোট্ট জীবন থেকে আপনাদেরকে বলতে চাই, এর চাইতে ভালো আমল আমার জানা নাই যে এইটার থেকে বাঁচার জন্য, আল্লাহর রহমতের জন্য আমার মুশকিল কুশার শানের মাহফিলের চাইতে আর ভালো আমল হইতে পারে না। এটা আমাকে আল্লাহ সেই উপলব্ধির গোলামি দয়া করেছেন, আমি বুঝেছি। নদী এলাকার মধ্যে লঞ্চ চলে, ওই লঞ্চের মধ্যে অনেক মানুষ উড়ে, মাঝে মধ্যে অনেক তুফান আসে, লঞ্চ ডুবু ডুবু অবস্থায় ওই সময় মানুষ কি করবে? লঞ্চের মধ্যে চারদিকে কিছু জিনিস রাখে যেগুলো নিয়া পানিতে জামায়া ফেললে এগুলো দইরা মানুষ কোন রকমে কিনারা যাইতে পারে। এগুলো কি বলে? কি বলে? লঞ্চের চারিদিকে ঝুলাইয়া রাখছে, যারা চিনে তারা নিয়ে আগে নিয়ে দখল করে গিয়া, আর যে চিনে না সে, বলেন না, যে চিনে না সে ধরে না লাফ দিয়া পানিতে পইরা মরে। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মত আমি নবী দুইটা জিনিস দিয়া গেলাম মূল্যবান, ভারী ওজনে বেশি মূল্যবান। এই দুইটা যদি শক্ত করে ধরো, মজবুত করে যদি ধরো, শক্ত করে যদি ধইরা রাখো, লান্তা দিল্লু বাদি, আমার পরে তোমরা গুমরাহ হবে না। কারণ আমি নবী যাওয়ার পরে তোমরা দেখবা ইমানের বাজারে আগুন আসবে, হাতের তালুতে জ্বলন্ত কয়লার আগুন রাখা যত না কঠিন হবে, তার চাইতে কঠিন হবে ইমান নিয়ে বেঁচে থাকা। উম্মত এমন একটা সময় আসবে মসজিদগুলো চাকচিক্যতায় ভরে যাবে, মুসল্লিও ভরে যাবে, কিন্তু ইমানদারের সংখ্যা একেবারে কমে যাবে। উম্মত রে, ওই সময়ে যদি ইমান নিয়ে বাঁচতে চাও, এই দুইটা জিনিস শক্ত কইরা ধরো, মজবুত কইরা ধরো। যদি শক্ত কইরা ধরো, লান্তা দিল্লু বাদি, আমার পরে পথভ্রষ্ট হবে না। পথভ্রষ্ট হবে না কারণ এই দুইটাই তোমাকে পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচাইয়া দিবে। এখনো কিন্তু নবীজি বলেন নাই সেই দুইটা জিনিস কি, এখনো বলেন নাই, এখন বয়ান করতেছেন এই দুইটার কি মর্যাদা। আহাদুহুমা আযমু মিনাল আখারি, হাদিসের ভাষা, একটার চাইতে মর্যাদায় আরেকটা বেশি, একটার চাইতে মর্যাদায় আরেকটা গুরুত্বপূর্ণ। বুঝেন? ওই যে হারা নবী শ্রেষ্ঠ না কোরআন শ্রেষ্ঠ, মানে ডাইরেক্ট দলিল দেখোস না, আগে আহলে বাইতের কদমে আসো, তাইলে দলিল খুঁজা পাইবা, নাইলে পাইবা না। ঠিক না বেটি? নবী বলেন আহাদুহুমা আযমু মিনাল আখার, একটার চাইতে আরেকটা আজমতওয়ালা, শানদারওয়ালা, মর্যাদাওয়ালা। এটা হলো তিরমিজি শরীফ কিতাবুল মানাকিব, মানাকিব আহলে বাইত নামক অধ্যায়ের মধ্যে আছে। মুস্তাদরাকে হাকিমের মধ্যে ইমাম নিশাপুরি লেখছেন ওই দুইটা জিনিস একটার চাইতে আহাদুহুমা আকবারু মিনাল আখারি, একটার চাইতে আরেকটা আকবার মানে বড়। যুরকুন সুবহানাল্লাহ। নবীজি মর্যাদা বলতেছেন, এই মর্যাদা কারোর চাইতে কারো কম না, একটার চাইতে আরেকটা বেশি, একটার চাইতে আরেকটা আকবার। ইয়া রাসূলুল্লাহ, ওই দুইটা জিনিস কি? আমার নবী বলেন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি ওয়া লা ইয়াতাফাররাকান হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ। একটি হলো আল্লাহর কিতাব কুরআনুল কারীম, আরেকটি হলো আমি নবীর আহলে বাইত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একটার চাইতে আরেকটার মর্যাদা কোন অংশ কম না, একটার চাইতে আরেকটা আকবর বড়, একটার চাইতে আরেকটা আজমতওয়ালা। মানে কোরআন যেমন আজমতওয়ালা, আহলে বাইত আজমতওয়ালা। কোরআন যেমন শ্রেষ্ঠ, আহলে বাইত শ্রেষ্ঠ। কোরআন যেমন বড়, আহলে বাইত বড়। কোরআন যেমন শ্রেষ্ঠ, আহলে বাইত শ্রেষ্ঠ। যদি আহলে বাইত শ্রেষ্ঠ হয় তাইলে নবীর
দেখো, এজন্য বললাম আহলে বাইতের দরবারে আসো, দলিল পেয়ে যাইবা। আহলে বাইতের কাছে আসবা না, দলিল পাইবা না। আমাদের দেশে আমারে অনেক ওলামারা মিল্লা শিয়া ফতুয়া দিছে। নাম শুনছেন নি? শিয়া বলেন না কি? ফতুয়া দিছে শিয়া। একটা পরিচিত নাম আর কম না, ভাইরাল বক্তা যারা বাংলাদেশে সবাই মিল্লা। ঢাকাতে আমার আটকাইতে পারে না, ও আমার এলাকায় গিয়েছে, ওখানে গিয়েছে। কেন? আমি আহলে বাইতকে শ্রেষ্ঠ বলি। দুনিয়ার সব আলেমরা মিল্লা যদি বসে, আহলে বাইত শ্রেষ্ঠ না, সবাই মিলেও যদি বসে, কেউ যদি আমার সাথে না আসে, যদি আমি একাই থাকি, একাই প্রমাণ করে দিব আহলে বাইত শ্রেষ্ঠ, তাদের সাথে কারো কোনো তুলনা। কারণ দুনিয়ার যত কিতাব আছে দেখেন না আপনি, আসমানি কিতাব, তৌরাত, জবুর, ইনজিল, এই সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? কোরআন। বলেন না শ্রেষ্ঠ কি? ওই যে আয়াতটা বললাম, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। ছোট বড় এমন কিছু নাই জগতে যা আমি কোরআনে বর্ণনা করি নাই। তো কোরআনে কি সব আছে। এই কোরআন আজ তৌরাত, জবুর, ইনজিলে যা ছিল তাও এই কোরআনের মধ্যে আছে। সমস্ত আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। ঠিক কোরআন যেমন শ্রেষ্ঠ, সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো মহান আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। তাদের সাথে কারো কোনো তুলনা নাই। নামাজের মধ্যে কেমনে আমরা বুঝবো? এই যে আলোচনাটা করতেছিলাম নামাজের মধ্যে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমরা যদি জিজ্ঞেস করি আল্লাহ কেমনে আমরা বুঝবো কারা নিয়ামত প্রাপ্ত? নিয়ামত প্রাপ্তদের পথটাই হলো আল্লাহর পথ। মাবুদ, নিয়ামত প্রাপ্তদের পথটাই হলো তোমার পথ। তাইলে নিয়ামত কারা? আল্লাহকে একটু গবেষণা করো, দেখো। তাই আমরা করি। মানুষের উপরে মানুষ, মুমিন, সালে, মুত্তাকি, মুস্তাহি, ওলি, আবদাল, আওতার, কুতুব, কুতুবুল আক্তাব, গাউস, গাউসুল আজম, তাবিঈ, তাবে তাবিঈ, সাহাবি, আনসার, মুহাজির, সিদ্দিক, উলুল আজম, পয়গম্বর, হাবিব, মুস্তাফা, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তাইলে মানুষের উপরে হচ্ছে আল্লাহর ওলিরা। আল্লাহ কি এই ওলিদের কথা বলছেন? ওলি আল্লাহরা কি পেয়েছেন? ওলি যারা বেলায়েত প্রাপ্ত তাদেরকে বলা হয় ওলি। নবুয়তে নবী, বেলায়েতে ওলি। বলেন বেলায়েতে আর নবুয়তে নবী। আমরা তো মনে করি সবাই ওলি। না বাবা, পীর হইতে পারে কিন্তু সবাই ওলি হইতে পারে না। সবাই ওলি না, ওলি এত সহজ না। বেলায়েত যিনি পায় তিনি হচ্ছেন আল্লাহর ওলি। আর পীর যে কোনো মানুষই হইতে পারে, খেলাফত দিলেই পীর। আর বেলায়েত প্রাপ্ত যিনি তিনি হচ্ছেন আল্লাহর ওলি। এখন ওলি আল্লাহদের পথ, ওলি আল্লাহরা কি পেয়েছেন? বেলায়েত পেয়েছেন। তাইলে ওলি আল্লাহদেরকে আমরা বাদও দিচ্ছি না, আবার ওলি আল্লাহ এই আয়াতের অর্থ 100% সঠিক না। কারণ ওলি আল্লাহরা বেলায়েত পেয়েছেন, আমরা আরো খুঁজি যে এই এরও উপরে আরো কিছু আছে কিনা। হ্যাঁ, তারও উপরে আরো উপরে হচ্ছে নবীরা। নবীরা নবুয়ত পেয়েছেন। যারা বলেন কি পেয়েছেন? নবুয়ত পেয়েছেন। তাদেরকে আল্লাহ নবুয়ত দিয়ে ধন্য করেছেন। এটাও নিয়ামত। এর চাইতে আরো বড় নিয়ামত পাইছেন কিনা কেউ, সেটাও আমরা দেখি। হ্যাঁ, তার চাইতেও আরো বড় বড় নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত যারা পেয়েছেন তারাই হলো মহান আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
কারণ তাদেরকে এমন নিয়ামত দিয়েছেন আল্লাহ, জান্নাত বানাইছেন, ওই জান্নাত আহলে বাইতের কাছে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউসার বানাইছেন, কাউসার আহলে বাইতের কাছে দিয়ে দিয়েছেন। আল্লাহর যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আমার আল্লাহ আহলে বাইতের কাছে জিম্মাদারিতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক না বেঠি? জান্নাতের সরদার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না? কি কোন আপনারা না ইব্রাহিম নবীর কথা জানেন? আল্লাহর খলিল, তিনি জান্নাতের সরদার না? তাইলে জান্নাতের সরদার হলো আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, ঠিক না? এখন তো দরা খাইলেন আপনারা, বেশি মহব্বতে কয়া ফেলাইছে। আমার নবীর কথা কইছে, এখন নাটা বুঝি না, কোন না চলতো না, এখন সব হা। এটা বুঝে কইছেন না? বলেন তো কোন জায়গা ধরা গেছেন? আমি গজলে বলে ফেলাই, এমনি না বইলা। জান্নাত বানিয়েছেন আল্লাহ তাআলা, মালিকানা পেয়েছেন মদিনাওয়ালা। বলুন জান্নাত বানিয়েছেন আল্লাহ, মালিক। জোরে জোরে, জান্নাত বানিয়েছেন মালিকানা পেয়েছেন মদিনাওয়ালা। সেই জান্নাতের বাদশাহ ইয়া হুসাইন, সেই জান্নাতের বাদশাহ সুলতানে কারবালা ইয়া হুসাইন। তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন, সুলতানে কারবালা ইয়া হুসাইন। তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন, ঠিক না বেঠি? জান্নাতের সরদার আমার নবী না, কোন হাদিসের মধ্যে এই কথা নাই। দুনিয়ার এমন কোন আলেম জন্ম হয় নাই, অস্বীকার করবেই জান্নাতের সরদার আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের সরদার হলো আমার মাওলা হাসান এবং হুসাইন। আমার নবীর আল্লাহ মালিকানা দিয়া দিয়েছেন জান্নাতে, ঠিক না বেটি? বানাইছেন আল্লাহ, মালিকানা দিয়ে দিয়েছেন পাঞ্জাতনকে। সুতরাং জান্নাতের সরদার যদি, চিন্তা করেন, জান্নাতের সরদার যদি মাওলা হাসান হয়, মাওলা হুসাইন হয়, তাইলে আপনারা বলেন বাবা আদম নবী জান্নাতে যাবে কি যাবে না? ইব্রাহিম নবী, মুসা নবী, সুলাইমান নবী, সুতরাং সমস্ত নবীরা জান্নাতের মধ্যে থাকবে। ওই নবীদের সরদার জান্নাতে আমার মাওলা হাসান এবং হুসাইন, ঠিক না বেটি? তাইলে বলেন শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ কাদেরকে দিয়েছেন? সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আল্লাহ পাকে পাঞ্জাতুন আলাইহিস সালামকে দিয়েছেন, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সুতরাং আমার আল্লাহ তাদের কথাই বলেছে, আমার আল্লাহ বলেছেন তাদের কথায়। এজন্য আহলে বাইতের পথ হলো, পাঞ্জাতুন পাকের পথ হলো আমার আল্লাহর পথ। এরপরে ওলি আল্লাহরা, এরপরে কি? কারণ পাঞ্জাতনের পথে আল্লাহর ওলিরা চলেছে, ওলিরা অন্য পথে চলতে পারে না। তাইলে সে ওলি আস্তে করে, আর ওলি না। যে পাক পাঞ্জাতনের পথে চলে নাই সে ওলি। আরে মিয়া, ওলি তো পরে না, হ্যাঁ তো মুসলমানই না, হ্যাঁ তো ইমানদারই না, পরে না ওলি। আর পাঞ্জাতনের পাগল যারা, এগুলি আল্লাহর ওলি। তো তুলসীর পরে একটা গজল বের করি, আল্লাহুম্মা
একটু চাইপে বসেন কষ্ট করে। এই ফাঁকা একটু সামনে আসুন, আসেন, জায়গা হইতেছে না, একটু সামনে আসেন। একটু চাপেন, পিছনে যারা জায়গাটা ফাঁকা হয়েছে ওই যাবেন, সামনে আসেন। এই ফাঁকাটা বন্ধ করেন, আপনার চাপেন না, একটু আপনি একটু কষ্ট করে সামনে আসেন। ওই যে মধ্যে ফাঁকা হয়েছে জায়গাটা ভরেন, তো দর্শক করেন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা বলেন আলহামদুলিল্লাহ। তাহলে পাক পাঞ্জাতন আলাইহিস সালামের জিম্মাদারিতে আল্লাহ সকল নিয়ামত দিয়েছেন, ঠিক না বেঠি? আর প্রত্যেক দিন আমি আপনি নামাজে দাঁড়ায়া ওই তাদের পথে যেন চলতে পারি, এটা আল্লাহর কাছে প্রার্থনা করতেছি। আমি বুঝি না, ঠিক না বেটি? এজন্য আমি লিখছি পাকে পাঞ্জাতনের শান শোনাইব কারে, আমি জানি মনে প্রাণে এই বিশ্ব ভুবনে, আমি জানি মনে প্রাণে এই বিশ্ব ভুবনে, পাঞ্জাতনের সমান আল্লাহ কাউরে না করে, পাকে পাঞ্জাতনের শান বলিব কারে, পাকে পাঞ্জাতনের শান শুনাইব কারে। মাহফিলে গিয়ে এই ওয়াজ করতে চাইতাম, আমার এই বাধা দিত না, এই সাবজেক্ট ওয়াজ করা যাবে না, কষ্ট পাইতাম। তো এই জন্য গৌরব লিখতাম আর কি, যে কারে শোনাবো আমি ওয়াজ। আপে আল্লাহ নিরঞ্জন সিজিলেন পাঞ্জাতন, আপনারে নূরে আল্লাহ আপনারে নূরে, আল্লাহ ময়ূর বানাইয়া রাখিলেন সাজায়া, আল্লাহ ময়ূর বানাইয়া ইয়াকিনি গাছে রাখিয়া প্রেম করিলেন আল্লাহ তাদের শোনে, পাকে পাঞ্জাতনের শান বলিব কারে, পাকে পাঞ্জাতনের শান শুনাইব কারে। ময়ূরের মাথায় মাওলাই আলী, গলায় মা ফাতেমা, দুই কাঁধে হাসান হোসাইন ইমামে দুইজনা, আল্লাহ আল্লাহ পড়ুয়ারে বানাই সম্রাট যাদের, ঠিক না বেটি? আল্লাহ পড়ুয়ারে বানাই সম্রাট যাদের, তাদের কি হয় তুলনা জগত জুড়ে, পাকে পাঞ্জাতনের শান বলিব কারে, পাকে পাঞ্জাতনের শান শুনাইব কারে। ইসলামের হাকিকত তরিকতে মারে পথ দিয়াছেন সাবিকাতি আল্লাহ যাদের, ঠিক না বেটি? আরো যারা বলে ঠিক না বেটি? এই ওয়াজ কোন মেদিনীপুর দরবারের ওয়াজ না,
এই ওয়াজ কোন দরবারের ওয়াজ না, আমার না, এই ওয়াজ আমার আল্লাহ রাব্বুল আলামিনের। ঠিক না বেটি? আরে নামাজ মেরাজে গেলেন আমার নবী, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবীজি আসলেন, মুসা নবী বারবারে ফাড়ায়, আমার আল্লাহ কমায় 5 5 5 5 5। ঠিক না বেটি? আল্লাহ তো পারতো একবারই কমায়া দিত, মুসা নবী গিয়া কই আল্লাহ কমায়া তো পারতো না। আল্লাহ কয় জান 5 কমায়া দিলাম। 5 কমলে কত থাকে? 45 নিয়ে আসলো, আবার গেল, আবার কমায়, আবার গেল, আবার কমায়, আবার গেল, আবার কমায়, বারে বারে আমার আল্লাহ কমায়। আল্লাহও জানে আল্লাহ কি খেলা খেলে, মুসা নবীও জানে আমার আল্লাহ কোন খেলা খেলে। নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানে নিরঞ্জন, তুমি কইরাছ কি আজব খেলা, তুমি কইরাছ কি আজব খেলা, নবী সঙ্গে লয়া ভাঞ্জাত, তুমি জানো জানে নিরঞ্জন। বারবারে যা অতঃপর আমার আল্লাহ 45 ওয়াক্ত কমায়া মুসা নবীরে কয় যোগ বিয়োগ সব দিলাম দিয়া সমান সমান। কোন না সমান সমান? জোরে বলেন না সমান সমান। আবার মুসা নবী যায়, আল্লাহ কয় আর কমানো যাবে না, পাশের গড়ে চইলা গেছে এশকের গড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমি লিখছি ইসলামের হাকিকত তরিকতে মারেফত দিয়াছেন সাবিকাতি আল্লাহ যাদের, আরে বেদে বেদান্তর জানিতে দর কামেল পীরের হাতেতে, বেদে বেদান্তর জানিতে দর কামেল পীরের হাতেতে, আপন বানাইছে যে ধর পাকে পাঞ্জাতনের, পাকে পাঞ্জাতনের সার বলিব কারে, পাকে পাঞ্জাতনের সার শুনাইব কারে, মুস্তাকামাদ আকিনজন গোলামে পাঞ্জাতন, লক্ষ কোটি ভক্তি জানাই নূরের চরণে, না পাইলে এই জীবনে মানব জীবন বিফলে। ঠিক না বেঠি? আরে না পাইলে এই জীবনে মানব জীবন বিফলে, কি হবে আবেদ জাহেদ সাজিয়া এই সংসারে, পাকে পাঞ্জাতনের সার বলিব কারে। আবেদ জাহেদ মানে বিশেষ ইবাদতকারী সাধক, সেইটা লাভ হলো কি যদি পাঞ্জাতন পাতে না পায়, হ্যাঁ যদি তাদেরকে না পায় তাহলে আবেদ সেইটা লাভ কি, জাহেদ হইয়া লাভ কি, সাধক হইয়া লাভ কি? কারণ আমি তো আসলটাই পাইলাম না। ঠিক না বেটি? আমার এক ভক্ত বৈরব, আপনারা বৈরব নাম শুনছেন? বৈরব এলাকার আমার এক ভক্ত কাঁদতে কাঁদতে আরো 5-6 বছর আগে, 4 বছর 5 বছর আগে আমার এক কল দিছে, দিয়া বলতেছে যে বাজান এক লোকে আমারে বলতেছে পীর সাহেবে যে তোমার পীরের মধ্যে কোনো মারফত নাই, কারণ তোমার পীর খালি ফানজাতন ফানজাতন করে, মারফতের আলাপ টালাপ কম করে, বুঝছেন না? আমার সময় কই আমি মারফতের অন্য আলোচনা করবো, কারণ গোড়াটা নিয়ে তো ব্যস্ত আমি, মানুষ ইমান চিনে না আর মারফত, এজন্য আমি গজল দিয়া জবাব দিছি, পাকে পাঞ্জাতন যে প্রেমে নিরঞ্জন হাসিল করারে ঠিকানা, বাবা হাসিল করারে ঠিকানা, শরীয়ত তরিকত হাকিকত মারেফত যে প্রেম সারা কবু পাবে না। ঠিক না বেটি?
তুমি মারেফত কি বুঝো? আরে পাঞ্জাতন পাকের গোলামরা রে চিনো, পাঞ্জাতন পাকের গোলাম যারা তারাই মারেফতের সাগরে হাবুডুবু খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন খাতুন জান্নাত, নবীর দুলালি, নবীর কলিজার টুকরা, নবীর জানের জান আমার মা ফাতিমা এবং মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, ওনাদের সম্পর্কে আমার আল্লাহ বলেন দুই মহা দরিয়া। কি বলেন? দুই মহা দরিয়ার যেমন কোন কুল কিনারা নাই, আমার মা ফাতেমার কোন কুল কিনারা নাই, আমার মাওলা আলীর কুল কিনারা নাই। দরিয়ার যেমন কুল কিনারা নাই, আমার মাওলা আলী মা ফাতেমার কুল কিনারা নাই। আর মাওলা আলী মা ফাতেমা ওই সাগর থেকে আল্লাহ যাদেরকে বানাইলেন তাদেরও কোন কুল কিনারা নাই। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। আল্লাহ রাব্বুল আলামিন মাওলা হাসান, মাওলা হুসাইন আলাইহিস সালাম তাদের কথা বলেন, তারা লুলু, তারা মারজান। শুধু তারাই নয়, ওই মাওলা আলী, মা ফাতিমা, মাওলা হাসান, মাওলা হুসাইন আলাইহিস সালাম তাদের যে ইশকের সাগর শরীফের ভিতরে, পৃথিবীর বুকে একমাত্র একজনের জন্ম বেলাদ শরীফ আল্লাহর ঘরের মধ্যে বাইতুল্লাহ শরীফের ভিতরে, আর কারো জন্ম বাইতুল্লাহর ভিতরে হয় নাই। আমার মাওলা আলী যদি না থাকতো, আমার খাতুন জান্নাত মা ফাতেমাকে শাদী দেওয়ার মতো আর কোন পুরুষ পাওয়া যাইত না। আর যদি মা ফাতেমা না থাকতো, আমার মাওলা আলী শাদী করার জন্য আর কোন নারী খুঁজে পাইতেন না। বাংলা লাইব্রেরি, এমদাদিয়া লাইব্রেরি, এটা আমরা ওয়াহাবি লাইব্রেরি হিসেবে জানি আর কি। এমদাদিয়া লাইব্রেরি, ওই এমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী না, ওরা যেভাবে লেখছে আর কি, বইয়ের নাম কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে বইয়ের নাম। এমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত, দেখবেন ওই এমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত ওই বইয়ের প্রথম দিকে মাওলা ইসলামের বেলাদ শরীফের আলোচনা করতে গিয়া ওখানে লেখছেন, কি লেখছেন, যে হযরত ফাতেমা বিনতে আসাদ আলাইহিস সালাম, ওনার গর্ভে আমার মাওলা পাক আলাইহিস সালাম উনি যখন আসলেন, তখন নবীজি গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, চাচি আম্মা আপনার কি খবর? চাচি আম্মা আপনার কি খবর? বলতেছেন, বাবা আমার খবর ভালো, আমাকে আল্লাহ সন্তান দিয়েছেন, আমার গর্ভে সন্তান, আমার সন্তান হবে। আমার নবী বলেন, চাচি আম্মা যদি আমার বোন হয়, আপনার মেয়ে হয়, তাইলে কিন্তু আমি বিবাহ করব। মজা করতেছে নাকি? এ চাচি আম্মা তাইলে কিন্তু আমি বিবাহ করব। পাশে দাঁড়ায় রয়েছে হযরতে আবু তালেব রাদিয়াল্লাহু আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন না। আবু তালেব, হযরত আবু তালেব কি ইমানদার না কাফের? ইমানদার। আমাদের দেশের মৌলভী সাহেবরা কাফের বানায় রাখছে, আবার তাও লোহার আগুনের জুতা পরাইল, নাউজুবিল্লাহ বলেন না। এরপরে নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব, উনারে কেউ কাফের বানায় রাখছে, আরেক দল আছে কাফেরও কয় না, আবার মুমিনও বলেন, এমনি বানায় ধুয়ে দিছে। তো হযরতে আবু তালিব উনি বলতেছেন, হে আল্লাহর নবী, ওয়াহাবী কিতাবের মধ্যে, হে আল্লাহর নবী, যদি আমার মেয়ে হয় হবে আপনার দাসী, আর যদি আমার ছেলে হয়
হবে আপনার 1 নাম্বারের গোলাম। এটা হলো চাচার কথা। বলেন তো সেই চাচা কাফের? হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম, উনি এমন একজন যার মধ্যে বেলায়েতের নূর, নবুয়তের নূর, দুই নূর মুবারক যার মধ্যে আল্লাহ পাক স্থানান্তরিত করেছেন। সুবহানাল্লাহ। দুই নূর মুবারক। আমার নবীর নূর মুবারক যেমন আব্দুল মুত্তালিবের মধ্যে, ওই আব্দুল মুত্তালিবের মধ্যে ওই নূর মুবারক। একটা হাদিস দেখায়, এই কিতাবটার নাম হলো ফাযাইলুস সাহাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লিখছেন এই কিতাবটা। হুজুর গাউসে পাক, আমরা যে হুজুর গাউসে পাকের কথা বলি, ওই গাউসে পাকের মাযহাবের নাম হলো হাম্বলি মাযহাব। বলেন না কি মাযহাব? হাম্বলি মাযহাব। গাউসে পাকের মাযহাবের নাম হলো হাম্বলি মাযহাব। ওই হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল ছোটখাটো কোন ইমাম না, মুসনাদ ওনার যে কিতাব বিশাল বড়। কিন্তু এই কিতাবটা আমি খুঁজে পাই না, অনেক চেষ্টা করছি। তো আমার ছেলে মিশর আল আজহারে পড়ে, ওরে বলছি বাবা এই ফাযাইলুস সাহাবানি পাও, কারণ আমরা আসলে এক রকমের পাগল। আমার মাওলার শান একটা হাদিসও যদি কোন কিতাবে পাই, এই কিতাবটা যত টাকাই লাগুক এটা আমি আনবই, কারণ এটার মধ্যে আমার মাওলার শান আছে। বলেন না সুবহানাল্লাহ। তা আলহামদুলিল্লাহ আমার ছেলে খুঁজে পাইছে, আমার কাছে অনেক আনন্দ আছে। কোন দিন আছে জানেননি? আমার ছেলে আগে চেষ্টা করছে আসার জন্য, পারে নাই। যেদিন বেলাদতে, জশ্নে বেলাদতে মৌলুদে কাবা, মানে আমার মাওলা আলাইহিস সালামের বেলাদত শরীফের রাত দরবারে মাহফিল করব, ওই দিনই মাহফিলের মধ্যে আইসা উপস্থিত, আইনা কিতাবটা আমার হাতে দিছে। এটা আমার মাওলার খেলা। তুই খুঁজতেছস, আমি আইনা দিতেছি খাড়া। আমার বেলাদতের রাত্রে তোর জন্য, আমি গোলামের জন্য আমার পক্ষ থেকে হাদিয়া হলো তোমার জন্য এই ফাযাইলুস সাহাবা, যেটার মধ্যে আমার সম্পর্কে ওই হাদিসটা খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব, ওনার মধ্যে আমার নবীর নূর এবং মাওলা আলাইহিস সালামের নূর। ফাযাইলুস সাহাবার মধ্যে যে হাদিসটা বলতেছি, অনেকগুলো হাদিস, তার মধ্যে একটা হাদিস হলো হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال سمعت حبيبي رسول الله صلى الله عليه وآله وسلم يقول كنت أنا وعلي نورا بين يدي الله عز وجل قبل أن يخلق آدم ب14,000 عام فلما خلق الله آدم قسم ذلك النور جزئين فجزء أنا وجزء علي عليه السلام। سبحان الله। হাদিস আগেও আমরা বলছি, এখন হইলো মানে কিতাবটা নিয়ে মোল্লা টুল্লা আছে না, দুই একটা টুল্লা ফেল্লা কর ওয়াজ করে গেলাগা। পাবলিক যখন বলে এই ওয়াজ তো আমরা এইভাবে শুনি নাই, সবাই ভালো ভালো বলে, কিন্তু ওই মৌলবীটি কি করে, কার না শিয়া। আর পাবলিক হোমা শিয়া হাইছে, আর আনন্দিত না, দিছে হের ফেরের ভিতরে আমেশা দিয়ে দিছে। আমেশা বুঝেননি? ফেরের ভিতরে মুস্তানি রূপ দিয়ে দিছে। এজন্য কিতাব নিয়ে যাই যেন পরে আর পাবলিকরে উল্টা পাল্টা বুঝাইতে না পারে। চার মাযহাবের এক মাযহাবের ইমাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। তোমার মতো টুন্না টাইন্না মোল্লা না, টুন্না বুঝেননি, এজিডি টুটু 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 করে আর কি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেছে, আদম সৃষ্টি 4,000 বছর আগে, আরেক হাদিসে বলেন 14,000 বছর আগে আল্লাহ দরবারে আমি এবং আলী এক নূর হিসাবে ছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, তাফসীরে রুহুল মানি সূরা সূরার 23 নম্বর আয়াতের তাফসীরে আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আনা ওয়া আলী, নবী বলেন, নবীজি বলেন, আনা ওয়া আলী নূর মিন ওয়াহিদ, আমি এবং আলী একই নূর, এক নূরের দুই টুকরা, একটা হলো
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেক নূর হলো আলী ইবনে আবি তালেব। মিলাদুন নবীর কয়েকদিন আগে আমার গ্রামের বাড়িতে সারা রাত মাহফিল করছি দরবারে। আমার স্ত্রী বলে সবাই খালি আপনারে মন্দ বলে, কয় খালি ফাইসে ফানজাতন ফানজাতন করে, খালি আলী আলী করে। এখন মিলাদুন নবী আসছে, নবীজির শানে একটা নাতে রাসূল লেখেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? মানে বেশি বেশি সব এই সব পাক পাঞ্জাতন শানে গজল। তো বলতেছে যে সবাই তো মন্দ কয়, খালি পাইছে খালি ফানজাতন, খালি মাওলা আলী মাওলা, এটার মধ্যে বেশিরভাগ হইলো মাওলা আলীর শানে। তো বলতেছে যে একটা নবীজির শানে লেখেন ডাইরেক্ট নাতে রাসূল। তো ছেলেরা গেট বানাইতেছে নিজের হাতে খেদমতের জন্য, বড় গেট রাস্তায় মেন রোডে। আমি বৈশা রয়েছি, বৈশা বৈশা চিন্তা করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার একটু দয়া করেন, মানুষ তো আমার খারাপ কয়, খালি কয় আমি পাক পাঞ্জাতন ঘুরি, আলী আলী ঘুরি, আপনার শানে শুধু লেখনি, একটা নাতে রাসূল যেন লেখছি অনেক। তো আপনার শানে মিলাদুন নবী আসছে, একটা নাতে রাসূল লেখা দয়া করেন। দুরূদ শরীফ পড়লাম, নাদিয়ারি শরীফ পড়লাম, সাহায্য চাইলাম, শুরু করলাম, লিখতেছি আল্লাহর হাবিব এসেছে, আল্লাহর নূর এসেছে। এতটুকু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আমার নবী কো না, তোরে অন্যদিকে দেওয়া যাবে না, তুমি এখানেই থাকো। কি লিখলাম? সেই নূরেতে পাক পাঞ্জাতন প্রকাশ হয়েছে, বলো সেই নূরেতে পাক পাঞ্জাতন প্রকাশ হয়ে। আমি হাসতেছি আর কই, ইয়া রাসূলুল্লাহ আমার বুঝি আর দিতেন না অন্যদিকে যাওয়ার জন্য, খালি মানুষের কলঙ্ক দেয়। আপনিও বলতেছেন আরো কলঙ্ক নিতাম, সমস্যা নাই, আমি তো জানি নবী নবী বললে আপনি খুশি হন না। আপনি যখন ইয়া হুসাইন হুসাইন করি, ইয়া হাসান পাক বলি, ইয়া ফাতেমাতুজ জাহরা বলি, ইয়া আলী মাওলা বলি, ইয়া পাক পাঞ্জাতন করি, তখন আপনি খুশি হয়ে যান। আমি জানি আহলে বাইত ছাড়া, পাক পাঞ্জাতন ছাড়া কেউ কোনোদিন আপনাকে পাবে না। তো সুতরাং লেখা শুরু করে দিলাম। গাইবেন আপনারা? বলবো, মহব্বতে বলতে হবে। একটা বই বাই করে না, বদলে বাইর করে দাও না, সব তো মুখস্থ নাই। আল্লাহর হাবিব এসেছে, আল্লাহর নূর এসেছে, সেই নূরেতে পাকে পাঞ্জাতন প্রকাশ হয়েছে, বলো সেই নূরেতে পাকে পাঞ্জাতন প্রকাশে পেয়েছে। জোরে আল্লাহর হাবিব এসেছে, আল্লাহর নূর এসেছে, সেই নূরেতে পাকে পাঞ্জাতন। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন তো হাবিবের নূর তখন আল্লাহ প্রকাশ করেছে, সেই নূরেতে পাকে পাঞ্জাতন প্রকাশ হয়েছে। আল্লাহর হাবিব এসেছে, আল্লাহর নূর এসেছে, সেই নূরেতে পাকে পাঞ্জাতন। নবী আলী একই নূরে, ওই যে আমার জায়গা আমি ঘুরে ঘুরে আবার এসে বলছি, বুঝলেন না? নবী আলী একই নূরে, মা ফাতেমা নইরে দূরে, নবী আলী একই নূরে, মা ফাতেমা নইরে দূরে, হাসান হুসাইন সেই নূরেতে সৃজন হয়েছে, হাসান হুসাইন সেই নূরেতে সৃজন হয়েছে, সেই নূরেতে পাক পাঞ্জাতন। বলো সেই নূরেতে পাকে পাঞ্জাতন প্রকাশ হয়েছে। আল্লাহর হাবিব এসেছে, আল্লাহর নূর এসেছে, সেই নূরেতে পাকে পাঞ্জাতন। আমি আমার দিকে যাচ্ছি, আগাইতেছি, আল্লাহর নবী বলেন একই নূর, এক টুকরা হইল আলী, আর এক টুকরা হইল আমি। কেউ কারো থেকে বিচ্ছিন্ন না। অন্যান্য হাদিসে আরো বলেন, যেমন নবী বলেন ইন্না আলিয়াম মিন্নি, তিরমিজি শরীফের হাদিস,
ইন্না আলিয়া মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিয়ুন কুল্লু মুমিনিন মিন বাদি, নিশ্চয় আলী আমার থেকে, আমি নবী আলী থেকে। আবার আরেক হাদিসে বলেন আলী হলো আমি নবীর গোশত, আলী হলো আমার রক্ত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে নবী বলেন ফাতিমাতু বাদাতুম মিন্নি, ফাতিমা আমি নবীর শরীরের অংশ, হুসাইনুম মিন্নি, হুসাইন আমার থেকে, ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে, হাসান আমার থেকে, আমি নবী হাসান থেকে। তার মানে প্রাণ হলো একখানা, দেহ হলো পাঁচখানা, পাক পাঞ্জাতন এমন কারোর থেকে কেউ কোনোদিন আলাদা না। এজন্য বলেন না ঠিক না বেঠিক? কারোর থেকে কাউকে আলাদা করতে পারবেন না। এজন্য বলি আমার মাওলা হুসাইন আলাইহিস সালামের আয়নার মধ্যে আমার নবীরে দেখো, মাওলা হাসানের আয়নার মধ্যে আমার নবীরে দেখো, আমার মা ফাতিমার আয়নার মধ্যে আমার নবীকে দেখো, আমার মাওলা আলীর আয়নার মধ্যে আমার নবীকে দেখো, তাদের মধ্যে আমার দয়াল নবীকে পাওয়া যাবে। ঠিক না? এজন্য অনেকে বলে, আমি যখন শুরু করলাম আজ অনেকে বলে আমরাও তো মানি পাক পাঞ্জাতন মানি, তখন আমি লিখলাম এই মানা হবে না। আল্লাহ তাদেরকে যেই মর্যাদা দিয়া বানাইছেন ওই মর্যাদা দিয়া মানতে হবে। এখন না ঠিক না বেঠিক? পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো, নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত, নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত, সবার আগে পাঞ্জাতনকে চিনো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মা। সবাই বলতে পারবেন না? সবাই বলেন, মহব্বতে বলেন না, পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো। শুধু পাক পাঞ্জাতনের শানে কাসিদা পড়লো, শুধু কাসিদাও যদি আপনি পড়েন রাত্রেবেলা লাইট অফ কইরা যদি হাতটা জোর কইরা পড়েন, যে কোনো সময় আমার দয়াল নবীজি জিয়ারত নসিব হয়ে যাবে। এত বরকতের ভিতরে এত বরকত আমি বুঝাইতে পারবো না ভাই, সব কথা খুইলা বলাও যায় না। ভূমিকাটা কইলেন, বলেন সবাই, পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জাতনকে নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত, নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত, সবার আগে পাঞ্জাতনকে চিনো ইমানানো, পাঞ্জাতনকে মানার। যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, সেই নবীজির অংশ যাইনো আহলে বাইতে রাসূল। যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, সেই নবীজির অংশ যাইনো আহলে বাইতে রাসূল। বলেন মাওলা আলী মা ফাতেমা হাসান হুসাইন সারা, হাতটা তুলে বলেন না, মাওলা আলী মা ফাতেমা হাসান হুসাইন সারা, পাবে না নবীকে কোন
দিন ইমানানো পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো পাঞ্জাতনকে মানার নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত নামাজ রোজা হজ যত করো সবার আগে পাঞ্জাতনকে চিনো ইমানানো পাঞ্জাতনকে মানার বেলায়েতের বাদশাহ যিনি সৃষ্টি কুলের মাওলা তিনি মুশকিল কুশা হযরত আলী তিনি যে আউলিয়ার মূল বলেন আল্লাহু আকবার বেলায়েতের বাদশাহ যিনি সৃষ্টি কুলের মাওলা তিনি মুশকিল কুশা হযরত আলী তিনি যে আউলিয়ার মূল না মানিলে তাহাকে হয় না অলি জগতে না মানিলে তাহাকে হয় না অলি জগতে পাবে না নবীকে কোনদিন ইমানানো পাঞ্জাতনকে মানার নো ইমানানো পাঞ্জাতনকে মানার পড়লে নামাজ খুদার ঘরে রাখলে রোজা জনম্বরে পাঞ্জাতনকে না মানিলে হারাবে যে দুই কুল পড়লে নামাজ খুদার ঘরে রাখলে রোজা জনম্বরে পাঞ্জাতনকে না মানিলে হারাবে যে দুই কুল দিন ইসলামের হাকিকত তরিকতার দিন ইসলামের হাকিকত তরিকতার মারে হাসিল হবে মানলে পাঞ্জাতন ইমানানো পাঞ্জাতনকে মানার আনো ইমানানো পাঞ্জাতনকে মানার হযরত আব্দুল মুত্তালিব উনার মধ্যে ওই নূর মুবারক আসলো এই পর্যন্ত আসতে 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 ওই নূর মুবারক হযরত আব্দুল মুত্তালিবের মধ্যে আব্দুল মুত্তালিব থেকে নূর মুবারক দুইটা ভাগ হয়ে যায় হযরত আব্দুল মুত্তালিব যখন গেল বাদশা আবরাহার দরবারে বাদশা আবরাহা কাবা শরীফ ধ্বংস করার জন্য আসলো আসার পরে আব্দুল মুত্তালিবের দুম্বাগুলো নিয়ে গেল আব্দুল মুত্তালিব গেলেন দুম্বাগুলো আনার জন্য আব্রাহা বলল ঠিক আছে দাঁড়া তার লোকদেরকে বলল বড় একটা হাতি আছে ওই হাতিটারে ছাইরা দাও যেন আব্দুল মুত্তালিব একটু ভয় দেখা কারণ ওই হাতি যারে ধরে তারে মাইরা ফেলা যখন হাতি ছেড়ে দিল হাতিরা আসতে আসতে আব্দুল মুত্তালিবের সামনে তার মাথাটা ঝুঁকায়া হযরত আব্দুল মুত্তালিবের কদমের মধ্যে মাথাটা লাগায়া দিছে সালাম দিয়া বলে ওয়াকাল আসসালাতু ওয়াসসালামু আলা নূরিল্লাযী ফি যাহরিকা ইয়া আব্দুল মুত্তালিব ও আব্দুল মুত্তালিব আপনার মধ্যে যে নবী আছে ওই নবীর সালাম জানাও আব্দুল মুত্তালিব কাফের আর কোন না কাফের ওই আব্দুল মুত্তালিব তার উটদুম্বাগুলো নিয়ে আসলো আয়েশা বলল আয়েশা কাবা ঘরের এক পাশে দাঁড়ায়া রইল আল্লাহর কাছে দোয়া করতেছে কাবা ঘরের জন্য আব্রাহা কখন হামলা করবে হঠাৎ করে দেখে আব্দুল মুত্তালিবের কপাল থেকে এক টুকরা নূর হযরত আব্দুল মুত্তালিবের কপাল থেকে এক টুকরা নূর পুরা কাবা শরীফটারে আলোকিত করে ফেলেছে বলে
কাবা ঘর ওরা ধ্বংস করতে পারবে না। আমার কপাল থেকে যে নূর কাবা ঘরকে আলোকিত করেছে, ওই নূরের খবর আমি জানি। ওই নূর হলো আখিরি লাইবা। তোমার পাপি তাপি উম্মতের গো নবী দিতে পার করিয়া গো নবী, নবী তুমি নবীউল আম্বিয়া। বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে জাহরাবাদ, নারায়ে হাসানবাদ, নারায়ে হুসাইনবাদ। বলেন আল্লাহু আকবার। বাবারা আমার সংক্ষিপ্ত করছি কারণ আরেকটা চিন্তা আছে মাথার মধ্যে। মাওলা আলী দরার মুখে আসবেন, নূর বাগ হয়ে গেল। এক নূর হযরত আব্দুল্লাহর মধ্যে, আরেক নূর হযরতে আবু তালিবের মধ্যে। আব্দুল্লাহ থেকে মা মেনার মধ্যে। মা মেনা বলেন সুম্মা ইন্না উম্মি রাত ফি মানামিহা ইন্নাল্লাযী ফি বাতনিহা নূরুন। আমি স্বপ্নে দেখলাম আমার গর্ভের মধ্যে এক টুকরা নূর মুবারক আছে। নবুয়তের নূরের কথাও বলতেছি, বেলায়েতের নূরের কথাও বলতেছি। আমার নবীর নূর দরার মুখে আসলো 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে। আর মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম হযরত ফাতেমা বিনতে আসাদের গর্ভের মধ্যে। ফাতেমা বিনতে আসাদ বলেন, আমি গেলাম, সংক্ষেপ করে বলছি, কাবা ঘরে তাওয়াফ করার জন্য। কে যেন আলোচনা বলতেছিলেন, আমি শুনতেছিলাম। কোন মাওলানা ভাই? যে যাদের গর্ভের সন্তান তারা জানে কোন দিন মোটামুটি একটা ধারণা থাকে সন্তান কখন আসবে, ঠিক না? অন্তত এই সময়ে তারা লড়াচড়া করে না। ফাতেমা বিনতে আসাদ জানে সন্তান আসার সময় হয়ে গেছে। যাই না শুই নাই কাবা ঘরে গেছে, কারণ ওইটা যে আমার আল্লাহর ইশারা। আমার মাওলা জগৎ পিতা, আমার মাওলা মুশকিল কুশারে, আমার আল্লাহ কাবা ঘরে নিয়া, কাবা ঘরের ভিতরে কাবার খুদার মেহমান বানায়া আমার আল্লাহ জগতের মধ্যে আনবে। এই বইটা যখন মানে সাবাহানে দিছি, তখন ওখান থেকে বলতেছে মানে কি বলে এটার প্রিন্ট দেওয়ার সময় কতগুলো কি বলে এটা মানে কতগুলো লাগবে আর কি, হ্যাঁ ফ্রন্ট লাগবে। তো বলতেছে যে কয়েকটা পৃষ্ঠা একটা খালি আছে, একটা গজল দিয়ে দিন ফর্মে। তো আমার সাথে ও ছিল। তো আমরা ঢাকা যাইতেছি, সিএনজিওয়ালা মানে এমন গুলশানের ভিতরে মুস্তিফা সাহেব ঢুকাইছে, গিয়ে জামের মধ্যে আটকাই রয়েছে। ইফতারটা টাইমে ওখানের মধ্যে। তো আমি গুনগুন করে গজল লেখা শুরু করে দিচ্ছি। আমার মুখ দিয়ে অটোমেটিকলি আসতেছে, অটোমেটিকলি মনে হয় এটা কেউ যেন ধাক্কাইতেছে যে লেখো লেখো। লেখা শুরু করে দিলাম, শেষ হয়ে গেল। আমার কাছে শান্তি লাগলো যে এটা আসলে তো দেওয়া হয়েছে, আমি তো লিখি নাই। আরে আলী বিনে আল্লাহ মিলে না, শুনো মাওলানা, আলী বিনে নবী মিলে না। কেন আলী আলী করি? আমরা আলীরে আল্লাহ মনে করি না, আমরা আলীকে নবী মনে করি না, কিন্তু আল্লাহ নবী থেকে বিচ্ছিন্ন মনে করি না। তা মুস্তাদরাকে হাকিমে ইমাম নিশাবুরি লেখছেন, মান ফারাকা আলিয়ান ফাকাদ ফারাকানি ওয়া মান ফারাকানি ফাকাদ ফারাকাল্লাহ। যে আলী থেকে বিচ্ছিন্ন সে আমার থেকে বিচ্ছিন্ন, যে আমার থেকে বিচ্ছিন্ন সে আল্লাহ থেকে বিচ্ছিন্ন। আমরা সেটাই তো বলি, আমরা বুঝো না কেন? আরে আলী বিনে আল্লাহ মিলে না, শুনো মাওলানা, আলী বিনে নবী মিলে না। হায় হায় আলী বিনে আল্লাহ মিলে না, শুনো মাওলানা,
আলী বিনে নবী। আমার মাওলা আলীর নাম নিলে শরীরের মধ্যে এমনি শক্তি বেড়ে যায়, ঠিক না? আপনারা আমার মাওলারে ভালোবাসেন না? তো দেখায়া দেন, সবাই বলেন হায় হায় আলী বিনে আল্লাহ বিন না শুনো মাওলানা, আলী বিনে নবী মিলে না। হায় হায় আলী বিনে আল্লাহ মিলে না শুনো মাওলানা, আলী বিনে নবী। আলী হয় খুদারি কুদরত, আলীর হাতি বেদের জগৎ। আলী হয় খুদারি কুদরত, আলীর হাতি বেদের জগৎ। আলী সারা সত্য মিলে না শুনো মাওলানা, আলী বিনে আল্লাহ মিলে। একটু হাতে উড়াই বলেন হায় হায় আলী বিনে আল্লাহ মিলে না শুনো মাওলানা, আলী বিনে নবী মিলে না। হায় হায় আলী বিনে আল্লাহ মিলে না শুনো মাওলানা, আলী বিনে নবী। আহায় আলী হয় খুদারি কুদরত, আলীর হাতি বেদের জগৎ। আলী হয় খুদারি কুদরত, আলীর হাতি বেদের জগৎ। আলী সারা সত্য মিলে না শুনো মাওলানা, আলী বিনে আল্লাহ মিলে না। হায় হায় আলী বিনে নবী মিলে না। মাশাআল্লাহ। সাহাবারা বলেছেন মুমিন মুনাফিক চিনিতে মাওলা আলীর ভালোবাসা দিয়া, ঠিক না বেটি? লা ইউহিব্বুনি ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুনি ইল্লা মুনাফিকুন। আরে কোন হাদিসের কিতাবে নাই এটা? জিগায়েন না যে হুজুর কোন কিতাবে আছে, আপনি বলেন কোন কিতাবে, আপনি পান না, আপনি পড়েন দেখেন সবটির মধ্যে আছে। সাহাবারা বলেছেন মুমিন মুনাফিক চিনিতেন মাওলা আলীর ভালোবাসা দিয়া। মুমিন আলীর দিওয়ানা মুনাফিকে মানে না, মুমিন আলীর দিওয়ানা মুনাফিকে মানে না। তিরমিজি শরীফের বর্ণনা শুনো মাওলানা, আলী বিনে আল্লাহ মিলে। হায় হায় আলী বিনে আল্লাহ মিলে না শুনো মাওলানা, আলী বিনে নবী। আলী শক্তি আল্লাহ তাআলা, আলীর হাতে জুলফিকার। আলী সারা ময়দানেতে বিজয় মিলে না। হ্যাঁ ঠিক না বেঠি? আলী শক্তি আল্লাহ তাআলা, আলীর হাতে জুলফিকার। আলী সারা ময়দানেতে বিজয় মিলে না। আলী নামে দিলে দনি দূর হয়ে যাই পেরেশানি। ঠিক না বেঠি? জনগণ ঠিক না বেঠি? আরে মাওলা আলী এমন নাম, আলীর অর্থ তো সর্বোচ্চ। আলী নামের নারা দিলে, ধ্বনি দিলে, ওই নামের ডাক দিলে শয়তান দূর হয়, জিন দূর হয়, ভূত দূর হয়, মুনাফিক দূর হয়, ইবলিশ নবীর দুশমন দূর হয়ে যায়। আলী শক্তি আল্লাহ তাআলা, আলীর হাতে জুলফিকার। আলী সারা ময়দানেতে বিজয় মিলে না। আলী নামে দিলে দরি দূর হয়ে যাই পেরেশানি। আলী নামে দিলে দনি দূর হয়ে যাই পেরেশানি। নারায়ে হায়দারি বলো না শুনো মাওলানা, আলী সারা আল্লাহ মিলে। হায় হায় আলী বিনে নবী মিলে শোনো মাওলানা, আলী বিনে আল্লাহ।
আলী হয় খুদারি কুদরত, আলীর হাতেই বেদের জগৎ। আলী হয় খুদারি কুদরত, আলীর হাতেই বেদের জগৎ। আলী সারা সত্য মিলে না, শুনো মৌলানা আলী বিনে আল্লাহ মিলে না। হায় হায় আলী বিনে নবী মিলে, শুনো মৌলানা আলী বিনে আল্লাহ মিলে না। আলী কোরআনের সাথে, কোরআন চলে আলীর সাথে। আলী সারা কোরআনের বেদ খুঁজে পাবে না। ঠিক না বেঠি? কোরআনের রহস্য যদি বুঝতে চাও, ইসলামের হাকিকত যদি বুঝতে চাও, মারিফত যদি বুঝতে চাও, বেলায়েত যদি উপলব্ধি করতে চাও, আধ্যাত্মিকতা যদি উপলব্ধি করতে চাও, ইলমে লাদুনির দরজা যদি খুলতে চাও, কাশফ যদি খুলতে চাও, চোখ বন্ধ করে যদি দেখতে চাও, স্বপ্নে যদি রহস্য বুঝতে চাও, রহস্য জগতে যদি প্রবেশ করতে চাও, তাহলে মাওলা আলীর দরজায় প্রবেশ করো, মাওলা আলীর গুলামিয়াত গ্রহণ করো, মাওলা আলীর বেলায়েতকে গ্রহণ করো। যদি মাওলা আলীর বেলায়েত গ্রহণ করতে পারো, মাওলা আলীর গুলামিয়াত গ্রহণ করতে পারো, আল্লাহর কসম করে বলি, যদি মাওলা আলীর এক নজর পড়ে, বান্দাতনে পাকের এক দয়া হয়, তোমার অন্তরের চক্ষু খুলে যাবে, বেদ রহস্য বুঝে যাবে, ইসলামের হাকিকত তোমার কাছে প্রকাশ হয়ে যাবে। আলী কোরআনের সাথে, কোরআন চলে আলীর সাথে। আলী সারা কোরআনের বেদ খুঁজে পাবে না। যাহাই আছে কোরআনে, আলী আছে সবখানে। যাহাই আছে কোরআনে, আলী আছে সবখানে। আলী হয় বেদের ঠিকানা, শোনো মাওলানা আলী সারা আল্লাহ মিলে না। হায় হায় আলী বিনে নবী মিলে, শোনো মাওলানা আলী বিনে আল্লাহ মিলে না। আবার অনেকে বলবে আলী আছে সবখানে। আমি আর খুললাম না, পড়লাম না। নবী বলতে একমাত্র মাওলা আলাইহিস সালাম বলতেন, নবীর পরে সালুনি। আমার জিজ্ঞেস করো, কি জিগাইবা? আমি থাকতে জিগাও, কি জানতে চাও? কোরআনের যে কোনো আয়াত সম্পর্কে জিগাও। আয়াতটা কোথায় নাযিল হয়েছে, রাতে না দিনে, এটার রং কি, এটার ভেদ কি, এটার রহস্য কি, আমার আল্লাহ আমারে সব জানাইছে। আমি আমার নবীর কাছ থেকে সব জানছি। জানবো কি, আমি তো ছিলাম সাথে সাথে। যারা বলেন আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি সকলে বলেন আল্লাহু আকবার। যখন ইয়াতে গেলাম, নাজাফে আমি গেছিলাম গত বছর, এর আগে বছর গেলাম। আমার মাওলা পাকের দরবারে যখন গেলাম, তখন মনে হয়েছে যে আমার মসজিদের দরবারে আসছি। আর যখন পবিত্র কারবালাতে গেলাম, তখন মনে হয়েছে যে এমন জায়গায় আসছি যেটা, যেই জায়গাটা হচ্ছে ইশকের কেন্দ্র, প্রেমের কেন্দ্র, হাকিকতের কেন্দ্র। এখানেই মদিনা, এখানেই নাজাফ, এখানেই গাউসে পাক, এখানে আমার গরিবে নওয়াজ, এখানে বুঝি সব ওলি আল্লাহর আছে। সুবহানাল্লাহ। যখন কারবালাতে গেলাম, তখন বারবার আমার গরিবে নওয়াজ, আতায়ে রাসূল, হিন্দাল ওয়ালি, বাবারা আমরা
সুফি মতাদর্শের আমরা সুন্নি মুসলমান, আমরা ওলি আল্লাহদেরকে মানি, ঠিক না বেঠি? আমরা তরিকতের মানুষ, আমরা তরিকার ইমামদেরকে মানি। তখন বারবার খাজা বাবার কথা মনে হইতেছে যে খাজা বাবা সত্যি বলছিল, এতদিন বুঝি নাই, এতদিন বুঝি নাই। এই তো দেখতেছি বুঝেন না, এতদিন বুঝি নাই যে খাজা বাবা কেন বললো শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন কেন বললেন? আর ইসলামের বাদশাহ তো নবী, উনি কয়ে মাওলা হুসাইন। ওখানে যাওয়ার পরে বারবার আমার খাজা বাবার কথা মনে হয়েছে, সত্যি খাজা তুমি মারফতের এক সাগরের নাম, তুমি বেলায়েতের এক মহাসাগরের নাম, কারণ তুমি ভেদের খবর জানছো, রহস্যের খবর জানছো। শুনেন, আমার খাজা বাবারে একজন জিজ্ঞেস করছেন যে আপনিও বেলায়েতের এক সম্রাট আর মাওলা সাল্লাম বেলায়েতের সম্রাট, কিন্তু কিভাবে? খাজা বাবা বলছেন আপনি কি করেন? উনি বলছেন যে আমি জমি চাষ করি, অন্যের জমি আমি চাষ করে খাই। আমার গরিবে নওয়াজ বলেন জমির মালিক আমার মৌলা আলী, আর ওই জমি চাষ করে আমরা খাই। মাওলা আলীর সাথে ওলি আল্লাহদের সাথে এই হলো তফাৎ। ওই গরিবে নওয়াজ বলছে জানে মান নিসারাম বানামে হুসাইন, মানে গোলাম গোলামানে হুসাইন। আমি মুঈনুদ্দিন চিশতি ইমামে হুসাইন আলাইহিস সালামের গোলাম না, আমি ইমামে হুসাইন আলাইহিস সালামের যে গোলাম তার গোলাম আমি মুঈনুদ্দিন। কত বড় কথা, পৃথিবীতে এমন কথা আর কেউ বলতে পারে নাই। এজন্য বারবার বিশ্বাস করে, কেন জানি আমার খাজা বাবার কথা ওখানে গিয়া বারবার মনে হয়েছে যে তিনি সত্যি বলছেন। আর আমাদের দেশের অনেক ফির সাহেব আছে, হ্যাঁ মুখ দিয়া মাওলা হুসাইনের গোলাম, এটা মুখ দিয়ে বেরো না। হ্যাঁ নিজে বাদশা হয়ে গেছে, তো মাওলার গোলাম এটার মুখ দিয়ে বের হবে কেমনে? এটা লজ্জা না? এজন্য আমি লেখছি ওখানের মধ্যে, পৃথিবীর মধ্যে এমন রহস্য, এমন জায়গা আর কোথাও নাই, যেটা কারবালাতে আছে, যেটা কারবালাতে দেখে আসলাম। খাজা বাবা বলছেন মাওলা হুসাইনের কথা, বা হযরতে আরো অনেক ওলি আল্লাহরা বলছেন। আর আমি বলছি লাস্টে আমার কথাটা কি, মুস্তাক আহমদ বলে যদি দেখবার রাজার রাজত্ব, কারবালাতে এসে দেখো হুসাইনের মাহাত্ম্য। দুনিয়াতে অনেক রাজা দেখছো, রাজার রাজত্ব গুলি যদি দেখতে চাও কারবালাতে এসো, ইমাম হুসাইন আলাইহিস সালামের রাজত্বগিরি দেখো, মাহাত্ম্য দেখো। হুসাইনের প্রেমে জগৎ কেঁদে কেঁদে পেরেশান, হুসাইন ইবনে আলী নবীর জানের জান, হুসাইন ইবনে আলী নবীর জানের জান। আকায়াসেন মদিনাতে কারবালাতে আসে জান, হুসাইন ইবনে আলী নবীর জানের জান, হুসাইন ইবনে আলী নবীর জানের। পৃথিবীতে এমন আমি অনেক জায়গায় গেছি, আমার দয়াল নবীজির দরবারে গেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু এমন জায়গা আমি দেখি নাই, এমন অবস্থা দেখি নাই। রাত নাই, দিন নাই, 24টা ঘন্টা মাওলার দরবারে ইয়া হুসাইন, ইয়া হুসাইন বলে মানুষ চিৎকার করে কাঁদতেছে, কান্না বন্ধ নাই। পরে বেশি মাথা ঝুঁকাইয়া সাজদা কইরা বেশি, কেউ আমার একটা ডিস্টার্বও করে নাই। মানুষ
এমন আদব, এমন মোহব্বত। আমরা মদিনাতেই যাই, আমার নবী তো সৃষ্টির মূল, আমার নবী রাহমাতুল লিল আলামিন। ওখানে যান, শিরিক, বেদাত, নাজায়েজ, এইটা সেইটা, আপনি একটু চোখে পানি ফেলাবেন, সেটাও সম্ভব না। আর ওখানে যা মনে চায়, যেমনি মনে চায়, ইচ্ছা মতো কাঁদো কাঁদো কাঁদো। কারবালাতে 24 ঘন্টা মানুষ কাঁদতেছে, শুধু কান্নার আওয়াজ শোনা যায়, শুধু কান্নার আওয়াজ শোনা যায়। আমি মনে মনে বলি, মাওলা কি প্রেমের খেলা খেললাম, কি প্রেম জগতে সৃষ্টি করে দিয়া গেলাম। এই যে মানুষ কাঁদতেছে তোমার নামে, এই কান্না তো আর বন্ধ হচ্ছে না। মাওলা বলেন, যারা আমার দরবারে আসবে কারবালায়, তার আগে আমার আব্বাসের নিকট আসবে, তার আগে আমার আব্বাসের কাছে আসবে, তারপরে আমি হুসাইনের কাছে আসবে। আমি চিন্তা করলাম, কেন? সত্যি তার প্রমাণ কারবালার মধ্যে পাওয়া যায়। যারা মাওলা হুসাইন আলাইহিস সালামের দরবারে যায়, তারা আগে মাওলা আব্বাসের দরবারে যায় অটোমেটিক। আমি সারা রাত মাওলা হুসাইনের মাজার শরীফের মধ্যে দইরা বা পাশে বৈশা রইছি, ধরতে পেরেছি, কান্নাকাটি করতে পেরেছি, কিন্তু হযরতে আব্বাস উনার মাজার শরীফ আমি একদিনও ধরতে পারি নাই, কয়েকদিন গেছি। কারণ ওখানেই ভিড় বেশি, ওখানেই কান্না বেশি। এটা এজন্য যে এই হযরতে মাওলা আব্বাস মাওলা হুসাইনের জন্য উনার জীবনটারে কুরবানি দিছে। এজন্য আমার আল্লাহ মাওলা আব্বাসের শান এমন বাড়ায়া দিছে, কারবালাতে যারা যাবে তারা যেমন ইয়া হুসাইন বলে কান্দে, তারা ইয়া আব্বাস বলে চিৎকার করে কাঁদতেছে। উনার সেই ইয়াদ তলে দিয়া মাজার শরীফের নিচে এখনো পানি বের হচ্ছে, পানি বের হচ্ছে, পানি বের হচ্ছে। কারণ কারবালাতে উনার মতো আর কেউ ছিল না। হযরতে সকিনা, হযরতে আলী আসকর পানি পানি বলে যখন কাঁদতেছে পিপাসার্ত অবস্থায়, হযরতে ইমাম আব্বাস আলমদার আলাইহিস সালাম পুরি গিয়া বলতেছে, মাওলা আমারে বিদায় কইরা দেন, আমারে বিদায় কইরা দেন, আমি যাই, আর সহ্য হয় না। মাওলা চিৎকার দিয়া বলে, আব্বাস এই কথা কইস না, এতক্ষণ অনেকে শহীদ হয়ে গেছে, আমার এত কষ্ট লাগে নাই। যখন তুমি বিদায় নিতে আসছো, আমার কলিজাটা কেমন করে যেন উঠছে রে আব্বাস। বিদায় নিয়া মস্কো নিয়া ফুরাত নদীর মধ্যে গেল, অনেক বাধা ব্যতিক্রম কইরা ফুরাত নদীর মধ্যে নামিয়া হাতের মধ্যে একটু পানি মোবারক নিয়া, একটু পানি উপরে নিয়ে পানি পান করতেছিলেন। আমি আব্বাস তো অনেকদিন ধরে পানি খাই না। পানি যখন মুখে নিবে এমন সময় মনে হয় আলী আসগরের কান্নার আওয়াজ শোনা যায়, মনে হয় যেন কাঁদতেছে আর বলতেছে, ডাক দিয়া বলতেছে, চাচ্চু আমি আলী আসগর এখনো পানি খাই না, চাচ্চু আমারে না খাওয়া তুমি কেমনে ফুরাত নদীর পানি গুলো পান করো। সাথে সাথে পানিটা ফুরাত নদীতে ফেলে দিছে। আমার আলী আসগরে না খাওয়াইয়া, আমার সকিনারে না খাওয়াইয়া এই পানি আমি খাবো না। আমি লিখছি, ওরে ফুরাত নদী রে নাই কি রে তোর দয়া মায়া রে, তোর পানি বিনে শহীদ হইল, পানি বিনে শহীদ হইল বাবা
রে নাই কি রে তোর দয়া মায়া রে ওরে ফোরাত নদী নাই কি রে তোর দয়া মায়া তোর পানি বিদে শহীদ হইল পানি বিদে শহীদ হইল বাউলা হালির পরাণ রে নাই কি রে তোর দয়া মায়া রে ওরে ফোরাত নদী নাই কি রে তোর দয়া মায়া আজ গরি কেন সাটি বাটি করে আজ গর কেন সাট করে তরে পানি বিপদে রে নাই কি রে তো দয়া মায়া রে ওরে ফোরাত নদী নাই কি রে তো দয়া মায়া একটু পানি দাও না বাবা একটু পানি বাবা আকবর কেন কান্দে রে নাই কি রে তোর ওরে নদী গিরে তোর কারবালায় কেন মাওল ইমাম হযরতে খাজা বাবা বেল্লো বলল যে ইমাম হুসাইন সালাম বাদশাহ আরে আল্লাহর খলিল ইব্রাহিম এক সন্তান রে কুরবানি দিছেন ইসমাইলকে চোখের মধ্যে পট্টি বাঁধছে এক ইসমাইলে কুরবানি দিতে গিয়া চোখে কাপড় বাঁধছে আর আমার মৌলা হুসাইনকে দেখো কতজনকে কুরবানি দিয়েছে কারবালায় চোখের মধ্যে কাপড় বাঁধতে নাই আলী আকবরের কুরবানি কাসেমকে কুরবানি আলী আসগরের কুরবানি আব্বাসের কুরবানি কারো বেলায় কাপড় বাঁধতে নাই পৃথিবীতে এমন ইতিহাস আর একটি নাই হযরতে ইমাম আলী আসগর দুধের শিশু কোলের মধ্যে নিয়া বলতেছে আলী আসগর শিশু আমার আলী আসগর একটু বাড়ি দাও আলী আসগর তো কোনো অপরাধ করে নাই এক বেঈমান দূর থেকে তীর ছুঁড়ে মারলো পানির বদলা তীর ছুঁড়ে মারলো তীর এসে ইমাম আলী আসগরের গলার মধ্যে এমন ভাবে প্রবেশ করেছে ছোট্ট মাসুম বাচ্চার গলাটা ছিদ্র হইয়া ফিনকির মতো রক্তগুলো গড়ায়া গড়ায়া পড়তেছে মাওলা ডাক দিয়ে কয় আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার আলী আসগরের কুরবানি তুমি কবুল করো মা ফাতেমা পরানে যেদিন কাঁদতে কারবালায় কেমন করে সহেছ আল্লাহ
বলো না কেমন করে সহেছ আল্লাহ বলো না। ইমাম আলী আজগর আর লড়াচড়া করে না, নিয়ে আসে। সরবানু বলে, স্বামী আলী আজগর বুঝি পানি পান করছে? আলী আজগর তো আর লড়াচড়া করে না, বুঝি ঠান্ডা হয়ে গেছে? বলে, বিবি চিরদিনের জন্য আলী আজগর ঠান্ডা হয়ে গেছে, আর কাঁদবে না, কারণ আমার নানার হাতের কাউসার পান করেছে আলী আজগর। পৃথিবীতে এমন দৃষ্টান্ত আর কেউ নাই। কারবালাতে 10 মুহররমের আগের রাত্রে, 9 মুহররমের রাত্রে মাওলা সবাইকে নিয়ে বসছেন, বৈশা বলতেছেন, ওরা তো তোমাদেরকে কেউ শহীদ করতে চায় না, ওরা শুধু আমারে চায়, তোমরা আমার জন্য কেউ কষ্ট করো না, সবাই চলে যাও, যে যেই দিকে পারো হাত ধরে ধরে চলে যাও। তোমরা লজ্জা পাবে, আমি দেখবো কেমনে যাবে আমাকে ফেলে, আমি লাইট নিবাইয়া দিই, তোমরা চলে যাও। মাওলা লাইট নিবাইয়া দিয়ে বসে গেছে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট শুধু কান্নার আওয়াজ শোনা যায়, শুধু কান্না। লাইট জ্বালায় দেখে সবাই কাঁদতেছে, বলতেছে সবাই তো রইলা, কেউ দিয়ে গেল না, কাঁদো কেন? দেখে বলে, হে আকা, আমরা কেমনে আপনাকে ফেলে এখান থেকে চলে যাব? আমরা দয়াল নবীজির কাছে গিয়া কি জবাব দিব? আমরা মাওলা আলীর কাছে গিয়া কিভাবে চেহারা দেখাবো? আমরা মা ফাতেমার কাছে গিয়া কি জবাব দিব? মাওলা একবার নয়, 2 বার নয়, যদি 1000 বার আল্লাহ সুযোগ দেয়, আপনার জন্য আমাদের জীবনকে উৎসর্গ করে দিব, কুরবান করে দিব, তবু আপনাকে রেখে আমরা এখান থেকে যাব না। কি করবো কারবালার ওয়াজ? হযরতে ওনার ভাতিজা, উনি তো পারতেন চলে যাইতে। ইমাম কাসিম আলী বলেন, চাচ্চু চাচ্চু আপনি আমারে বিদায় দেন, আপনি আমার সামনে শহীদ হবেন, এটা আমি সহ্য করতে পারবো না। ডেকে বলেন, বেটা আমার ভাই যাওয়ার সময় তোমারে আমার কাছে আমানত দিয়ে গেছে, বাবা তোমার দরকার নাই। কই চাচ্চু, আমার আব্বা যাওয়ার সময় আমার কাছে একটা পুটলা দিয়ে গেছে, আর বলছে, বাবা বেটা যেদিন সবচাইতে বড় বিপদে পড়বা ওই দিন এটা খুইলা দেখো। চাচ্চু আজকে আমি এটা খুলেছি, আমি দেখেছি এর মধ্যে আমার আব্বা লিখেছে, বাবা এমন একটা দিন আসবে যেদিন আমি হাসান থাকবো না, আমার আব্বা থাকবে না, আমার মা থাকবে না, আমার নানা থাকবে না, আমার ভাই, আমার কলিজার টুকরা হুসাইন, আমার জানের জান হুসাইন বিপদে পড়বে, ওরা আমার হুসাইনকে শহীদ করতে চাইবে। বেটা কাসেম, ওই দিন আমি হাসানের পক্ষ থেকে আমার হুসাইনের জন্য তোমার জীবনটা কুরবান করে দিও। চাচ্চু আমারে বিদায় দেন, আমারে বিদায় দেন, আমি আমার আব্বার হুকুম পালন করব। এইভাবে কারবালাতে একে একে সবাইকে তিনি কুরবানি দিয়েছেন একমাত্র নবীর উম্মতের জন্য, শুধু একমাত্র নবীর উম্মতের জন্য, নানার উম্মতের জন্য। সবার শেষে উনি যখন কারবালার মাঠে লড়াই করতে শাহাদাতের জন্য উনি যখন যাবেন, ঘোড়ার মধ্যে উঠলেন, কিন্তু দেখেন ঘোড়া চলে না, ঘোড়া চলতেছে না। নেমে পড়লেন, সকিনাকে পাচ্ছেন না, খুঁজতেছেন। হঠাৎ করে দেখেন হযরতে সকিনা দুলদুল ঘোড়ার 2টা পাও দিয়ে বসে কাঁদতেছে, বলতেছে, দুলদুল আমার আব্বারে নিষ্ঠারে, দুলদুল তুই যারা নিয়ে গেছ সে আর ফিরত আসে নাই, সেই শহীদ হয়ে গেছে। এ দুলদুল তোর 2টা পায়ে ধরে তুই আমার আব্বারে নিষ্ঠা
আমার আব্বার নিষ্ঠা, আমি আমার আব্বার ছাড়া থাকতে পারি না। আমার আব্বার ছাড়া আমার ঘুমে ধরে না। আমার আব্বা না খাওয়াইলে আমি খাই না। আমি আমার আব্বার বুকে না ঘুমাইলে আমার ঘুমে ধরে না। হযরত সকিনা দুলদুলের পা ধরে কাঁদতেছে, মাওলা টান দিয়ে বুকে জড়াইয়া বলে, মা কাঁদিস না মা, কিছুক্ষণের মধ্যে তুমি এতিম হইয়া যাইবা। দেখে বলতেছে, আব্বু এতিম কারে কয়? আব্বু এতিম কে? এতিম কারে কয়? মারে যার বাবা মারা যায় সে এতিম হইয়া যা। কারবালার ময়দানে এইভাবে উনি সবাইকে সেদিন কুরবান দিয়েছেন। পৃথিবীতে আর কেউ পারে নাই। আল্লাহর খলিল, কোরআনে আল্লাহ বলছেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম খলিলা। সেই আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র একজন ইসমাইলকে কুরবানি করতে চোখে কাপড় বাঁধছেন, সহ্য করতে পারবেন না। আর দেখো বাদশা কানে করে, এজন্য আবার গরিবে নেওয়া বলছেন, শাস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দিন বানা আস্তে হুসাইন। দেখো বাদশা কানে করে, দেখো আমার মাওলা কাকে বাদশা বলে, দেখো যিনি জগতের মধ্যে এমন দৃষ্টান্ত রেখে গেছেন। এজন্য কারবালাতে কিয়ামত পর্যন্ত মানুষ শুধু ইয়া হুসাইন ইয়া হুসাইন বলে কাঁদতেই থাকবে। এই কান্নার বন্ধ হবে না, কান্না বন্ধ হবে না। খাতুনে জান্নাত জিজ্ঞেস যখন করছিলেন, আব্বা আমার হুসাইন যখন শাহাদাত বরণ করবে তখন কি আপনি থাকবেন না? বললেন না। বললেন আলী থাকবে না? কই না। আমি থাকবো না? কই না। হাসান থাকবে না? কই না। তাইলে আবু হুসাইনের জন্য কাঁদবে কে বাবা? কে কান্নাকারি করবে? আমার নবী বলেন, মা কিয়ামত পর্যন্ত হুসাইনি মাতমের জন্য, হুসাইনের জন্য কান্না করার জন্য আল্লাহ পাক হুসাইনি গোলাম সৃষ্টি করে দিবে। তারা হুসাইনের জন্য কাঁদবে। যারা হুসাইনের জন্য কাঁদবে, হাসর ময়দানে তাদের কোনো বিচার হবে না, কোনো হিসাব নাই তাদের। তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, তরিকায়ে কাদরিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের প্রধান বক্তা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা দলিলের কথা বলছি। নবীজি মেরাজ শরীফ থেকে এসে বলছেন, ফাওহা ইলাইয়া সালাসা আলী সাইয়্যিদুল মুসলিমিন ওয়া ইমামুল মুত্তাকিন ওয়া কায়েদুল গুররিল মুহাজ্জিরিন। আলী মুসলমানদের সরদার, মুত্তাকিদের ইমাম এবং শুভ্র মানে উজ্জ্বল চেহারাওয়ালাদের লিডার। উজ্জ্বল চেহারাওয়ালা কারা? এই দুনিয়াতে মনে রাখবেন 73টা দল হবে, আর হাসরের দিন সমস্ত উম্মতের মধ্যে, এই উম্মতের মধ্যে হবে 73টা দুনিয়াতে, আর হাসরের দিন সকল উম্মতের মধ্যে 120টা। জোরে বলেন কয়টা? কুরআন হাদিস থেকে এই ব্যাপারে আমি শুধু এই ব্যাপারে ওয়াজ করতে পারবো ইনশাআল্লাহ, আমার মাওলা দয়া করলে, কিন্তু আমি আজকে করব না। হাসরের দিন 120টা কাদার হবে। একটা দল হবে যাদের চেহারা উজ্জ্বল চেহারাওয়ালা হবে, আলোকিত হবে, চেহারা থেকে আলো বিচ্ছুরিত হবে। সবাই বলবে এরা কারা, এরা কারা। নবীরাও বলবে এরা কারা, ওলিরা বলবে এরা কারা। আবার আল্লাহ বলবে খামোশ হয়ে যাও, আজকে জবাব আমি দিব। এরা হচ্ছে আলী, ফাতেমা, হাসান, হুসাইনের গোলাম। এরা হলো আলে মুহাম্মদের গোলাম, আমার নবীর আহলে বাইতের গোলাম। আজকে এরা বিনা হিসাবে জান্নাতি। এর অথেন্টিক দলিল অভাব নেই। আলা মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন কামা তাসুফলু রুসি ইলা বাইতি সাউদিহা। সেদিন সবাই নাফসি নাফসি করবে, হিসাব কায়েম হবে, বিচার কায়েম হবে। সেদিন আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে, দস্তরখানা বিছাও, খাবার লাগাও। ফেরেশতারা বলবে আল্লাহ সবাই নাফসি নাফসি করতেছে, আবার দস্তরখানা কার জন্য বিছাবে? আমার আল্লাহ বলবেন ভিআইপি মেহমান আছে। ফেরেশতারা বলবে আল্লাহ ভিআইপি মেহমান কার আজকে এই দিনে? আমার আল্লাহ বলবে হুসাইনি গোলামেরা।
হুসাইনি গোলামেরা আজকে তাদের কোনো হিসাব নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। পালকির মধ্যে উঠায়া নতুন দুলহা বানায়া, দুলহিন বানায়া তাদেরকে জান্নাতে নেওয়া হবে। এই ওয়াজ তোয়া মানুষ কোন ওয়াজ করে আমার কন্যা, আর আমি এই ওয়াজ করলে, আমরা ওয়াজ করলে কেন আমাদেরকে শিয়া শিয়া বলে এই ওয়াজ বন্ধ করে দে কেন? এর চাইতে আর ভালো ওয়াজ কি হইতে পারে? আরে আমি কবরে কেমনে ভালো থাকবো? আমি আমার মৌতটা ইমানের সাথে কিভাবে মরণ হবে, কবরে কিভাবে ভালো থাকবো, হাসরে কিভাবে ভালো থাকবো, আমার তো ওই চেষ্টাই করার দরকার। বলেন না ঠিক না বেশি? মৃত্যুটা যার ভালো, শেষ ভালো যার, সব ভালো থাক। নবী বলছেন আল্লাহুম্মা মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মুস্তাকমিলান ঈমান। আলে মুহাম্মাদের মহব্বতে যার মরণ হবে সে ঈমানের সাথে মরণ হবে, তার তওবার সাথে মরণ হবে। আর কি চান বলেন না? আল্লাহুম্মা মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা আলা সুন্নাতি ওয়াল জামাত। আহলে বাইতের মহব্বতে যার মরণ হবে সে সুন্নি হয়ে মারা যাবে। তাহলে আর কি চান? মুনকির নকির কোথায় আসে বলেন তো? কবরে। মুনকির নকিরের ডিউটি কোথায়? কবরে। আর তাফসীর রুহুল বায়ান, তাফসীরে কবির, দুইটা বিখ্যাত তাফসীরের নাম বললাম। তাফসীরে কাচ্চাব অন্যান্যগুলো তো আছেই। ওই মৃত্যুর সময় একদিকে আজরাইল আর একদিকে মুনকির নকির ফেরেশতা। এখনো কবরে যায় নাই, মনন হয় নাই, খালি আজরাইল আইছে। মুনকির নকির বলবে আমাদের ডিউটি কবরে, এখানে না। আজরাইল আসছে আপনার জান কবজ করতে, আর আমরা আসছি আপনার শুভ সংবাদ দিতে। আজরাইল আসছে, আপনি আনন্দ চিত্তে আসেন, আপনার ভয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনার রবের সন্তুষ্ট চিত্তে আসেন, আপনাকে ওয়েলকাম, স্বাগত। আমরা মুনকির নকির ফেরেশতারা আসছি শুভ সংবাদ দিতে, আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি। এই ওয়াজে না দরকার বেশি বেশি। ঠিক ঠিক। এই ওয়াজটাই আমরা কোন ওয়াজ শুনি? হ্যাঁ, 70,000, 80,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা দিয়া আনে, আর এরা ওয়াজ করে। কবরও নাকি মা ফাতেমার চিনে না। হ্যাঁ, মা ফাতেমার কবরও চিনে না। মা ফাতেমার আগে ওই কাঠুরিয়ার মুখ বেহেশতে যাবে, এটা যাবে, ওইটা যাবে, এই ধরনের আগডুম বাগডুম, এটা শিরিক, ওইটা বেদাত, এই জাতের ওয়াজ করে। আরে যে ওয়াজ শুনলে ঈমান তাজা হবে, ঈমান মজবুত হবে, ঈমান আসবে, যেটা ধরলে আমি মুক্তি পাবো, না ধরলে আমি ধ্বংস হব। যার কাছে আহলে বাইত আছে তার কাছে ঈমান আছে, যার কাছে আহলে বাইত নাই তার কাছে ঈমান নাই। ওই যে বলছিলাম, নবী বলছেন দুইটা জিনিস আঁকড়াইয়া ধরো। ওই যে জাহাজের মধ্যে আপনি মাছ দরিয়ায়, তুফান উঠছে, কি করবেন? ওই যে বয়াটা নিয়ে নামেন, আস্তে আস্তে সাঁতরায় কিনারে যাইতে পারবেন। সুতরাং এখন তুফান উঠে গেছে না? কি তুফান উঠছে না উঠে না? ইমানের বাজারে তুফান উঠে গেছে, আলেমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। ঠিক না বেঠি? এরা আখিরি জামানার আলেমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। সব দায়িত্ব আলেমদের কাছে দিয়েন না, সব দায়িত্ব আলেমের কাছে দিয়েন। মোল্লা দিয়া পাক পাঞ্জাতন যাচাই করেন না, মোল্লা দিয়া পীর দিয়া পাক পাঞ্জাতন যাচাই করেন না। আব্বা আব্বা বুঝেননি? পাক পাঞ্জাতন ঠিক আছে নি, মাওলা আলী ঠিক আছে নি, ইয়া হুসাইন করে এটা ঠিক আছে নি, আব্বারে জিগায়েন না, বরং আব্বারে যাচাই করে পাক পাঞ্জাতন দিয়া। যে পাক পাঞ্জাতন মানেনি, মানে তো পীর ঠিক, মানে না পীর 100 তালা। এটা নবী বলছে। পাক পাঞ্জাতন আছে তোর ঈমান আছে। নামাজের চাইতে পাঞ্জাতনের গুরুত্ব বেশি, রোজার চাইতে বেশি, টুপির চাইতে বেশি। কারণ ইমামে হুসাইন ঈমান, ইমাম হুসাইন আছে তো নামাজের মূল্য আছে, ইমামে হুসাইন নাই তো নামাজের কোনো মূল্য নাই। ইবনে মাজাহ শরীফের হাদিস, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কলবান হাত্তা ইমরাল ঈমান ইহুব্বুল্লাহ ওয়া লিকারাম। কত বলবো আমি, সারা রাত বলতে পারবো, কিন্তু বাবারা বলেন না আমরা শুনতে পারবো, কিন্তু মানার দায়িত্ব তো আমাদের। এজন্য বলছি যে সব দায়িত্ব মোল্লার হাতে দিয়ে। মোল্লারা কি করে জানেন না? মিয়া তালাক বানাই দিবে, আবার টেয়া দিবেন, টাকা দিবেন, তালাক ঠিক করে নেবেন। নাকি খারাপ কইলেন? সুতরাং সব দায়িত্ব দিয়েন না। আপনি সব কিছু নিজেরটা নিজে বুঝেন,
ইমানের ব্যাপারটা নিজেরটা নিজে তো চিন্তা করতে হইব। এজন্য এগুলো আমাদের গুরুত্ব দিতে হবে, আমাদের বুঝে নিতে হবে। আমি যে ওয়াজ করছি, আমি কিন্তু মেদিনীপুর দরবার শরীফের কোনো ওয়াজ করিনি, করছি? আমি সবাইকে নিয়ে ওয়াজ করছি। আমি মনে করছি সবার উদ্দেশ্যে আমার ওয়াজ করতে হবে, পাক পাঞ্জাতন সবাইকে বুঝাইতে হবে। আমি নির্দিষ্ট কোনো দরবার বুঝি না, ঠিক না বেঠি? আমাদের সবার দরকার। সুতরাং সকলের ইমান বাঁচাইতে হবে। এটা শেষ জামানা বাবা, এটা ইমাম মাহদী আলাইহিস সালামের জামানা। সময় আসছে, মানুষ বুঝবে আমার ইমামে জামান ইমাম মাহদী আলাইহিস সালাম ছাড়া মুসলমানের কোনো গতি নাই। আর আলী আলী করি কেন? এই ইমাম মাহদী বলেন 11 ইমামের প্রধান হলো মাওলা আলী। আপনি বুঝেন না মিয়া? না আলী শরীফ পড়েন, মাওলা আলীরে ডাকেন, বিপদে পড়লে দেখেন সিস্টেম আছে, ওজিফা আছে। যারা ওই পাঞ্জাতন নিয়ে যারা করে, তাদের আমি নাম বললাম না কারো, তাদের কাছে যাই বুঝে নিয়ে এই ওজিফা আছে, ওই নাম ডাক দিলেই কিছু বোঝা যায়, কিছু উপলব্ধি হয়। আপনি কি মনে করছেন মানুষ যে মারা যায় কই যা শেষ? মানুষ যে চলে যায় তারা কি শেষ না? আরেকটা জগৎ আছে, বলেন না আছে না নাই? তো কোথায় গেছে? আব্বা গেল কোথায়? দাদা গেল কোথায়? ভাই গেল কোথায়? দেখা হয়নি একদিন? নবী আছেন আর চলে গেছে? তাইলে ওইটা বুঝতে হইলে দেখতে হইলে ওই যে কইলাম আলী হয় খুদারি কুদরত, আলীর হাতে বেদের জগৎ। ওই বেদের জগৎটা মাওলা আলীর হাতে দিছেন, নবুয়তের জগৎটা নবীর হাতে দিছেন। এজন্য বেদের জগতে বেলায়েতের জগতে বুঝতে হইলে মাওলা আলীর চরণ ধরতে হবে। এজন্য আলীওয়ালার কাছে যেতে হবে। কার কাছে? আলীওয়ালার কাছে যেতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। কিচ্ছু দরকার নাই, এখন আমি বলবো না, মানে বলতেছি আমি যদি শুধু আমার রহস্যগুলো আমি বলতে যাই সারাটাই বলতে পারবো, কিন্তু পরে দিনে রেকর্ড হইব, এরপরে ওই বাটফার গুলো বলবো যে দেখো কি কয় হয়ে গেছে না, হয়ে গেছে না, বুঝলেন না? এগুলো বলবো। এই যে গজল গুলো করছে না রেকর্ড, আলী সারা আল্লাহ মিলে না করে যে এই যে দেখো আলী পাইছে রে, আলী 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 বলে। অথচ কত ওয়াজই তো করলাম, অনেক ওয়াজ করি নাই, নবীর কথা বলি নাই, আল্লাহর কথা বলি নাই। আমি শুরুতেই পড়ছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমি মিলাদে পাক পাঞ্জাতন লিখছি, মিলাদে মাওলা আলী লিখছি। খালি মজাই পাবেন পড়লে, ইনশাআল্লাহ আসতেছে সবাইতেছি মিলাদে পাক পাঞ্জাতন, শুধু মিলাদে পাক পাঞ্জাতন। কারণ আমার কথা এমন একটা মিলাদ চাই যেখানে পাক পাঞ্জাতনের সকলের তাসকিরা স্মরণ ওখানে হবে, যেখানে মধ্যে রহমতে ভরপুর থাকবে। এই নাম নিলেই ভরপুর। আপনারা সবচাইতে উত্তম কাজ করেছেন যে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমার মাওলা আলাইহিস সালামের নামে এই মাহফিলের আয়োজন করেছেন, এবং আমি আজকে খুবই আনন্দিত। সত্যি আপনারা প্রেমিক, সত্যি আপনারা প্রেমিক মুহিব্বিন। আমি মনে মনে বলতেছিলাম যখন গজলটা গাইছি, আর অনেক জায়গাতে গাইছি, কিন্তু আজকে যখন গাইতেছিলাম তখন আমি মনে মনে বলতেছি যে আমার লেখাটা সার্থক হয়েছে আজকে। কারণ এই লোকগুলো যে এত শান্তি পাইতেছে, যারা মাওলা আলীর নাম শুনলে শান্তি পায়, কারণ এই নামটা এমন, এই নাম নিলে একদল মুস্তা হয়, আছে না? আর অনেকে কষ্টে দূর হয়ে যায়, আর অনেকে শান্তি পায়। যারা এই নাম শুনলে শান্তি পায়, বুঝতে হইব এটি কলিজার ভিতরে মাওলা তার শরণ ঢুকাইয়া দিছে। আপনি জানেন আমি নবী নবী করছি, নবী নবী করে কাঁদছি, কিন্তু আল্লাহর জাহান্নামের জন্য কাঁদছি, আগে জাহান্নামের ভয়ের চিন্তা করে কাঁদছি, আল্লাহর মহব্বতে কাঁদি নাই। যখন আলীর প্রেমে ডুব দিছি তখন আল্লাহর ইশক আমার ভিতরে তৈরি হয়েছে। এখন আমার দরবারে যখন আমি বসি, কি গান গাই জানেননি? মুরাকাবাত বৈশা, তুই যদি আমার হইতি রে আমি হইতাম তো। আপনি যদি দেখতেন তাহলে বুঝতেন আমার ছেলেরা মেয়েরা কেমনে কান্নাকাটি করে। এটা গাইলে কেন কান্দে? এটা দেখে কি পাইছে? হ্যাঁ, তো ওই আলী আলী করতে করতে এই প্রেমটা ঢুকছে। ইশকে ইলাহি স্বাদ, আল্লাহর স্বাদ যদি পাইতে হয়, নবীর প্রেমের স্বাদ যদি পাইতে হয়, তাহলে মাওলা আলী প্রেমে ঢুক দিতে হয়।